السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرة. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের জন্য হায়াত মওত সৃষ্টি করেছেন এবং তা নির্ধারিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে রয়েছে হিকমত, রহস্য। আল্লাহ পাক যাকে যতটা হায়াত দিয়েছেন তাতে রয়েছে আল্লাহ পাকের হিকমত, রহস্য। যখন যার মওতের আল্লাহ পাক সময় নির্ধারণ করেছেন তাতে আল্লাহ পাকের হিকমত রয়েছে এবং এই হায়াত মওতের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করে থাকেন। পৃথিবীতে পাঠিয়েছেন কাজ করার জন্য, আমলের জন্য। এই কর্মজগতে যেমন কাজ হবে, যেমন আমল হবে, যেমন আকীদা হবে, যেমন ইবাদত হবে, যেমন আখলাক চরিত্র হবে, তার উপর নির্ধারিত হবে পরকালের ফলাফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের পরের জগৎ আখিরাত সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে নিজের আয়ু, নিজের হায়াতকে ভালো কাজে লাগাবার জন্য উৎসাহিত করেছেন এবং খারাপ কাজ থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার নির্দেশ দান করেছেন। আমাদের আজকের যে মাহফিল বা অনুষ্ঠান বুধবারে, তাতে যেহেতু বোনেরা আসেন, সেজন্য তাদের দিকে বিশেষভাবে লক্ষ্য করা অত্যন্ত জরুরি। আর এই বিষয়টা আমাদের খেয়ালে আছে, আমরা কখনো উপেক্ষা করি নাই। অধিকাংশ দিনের মাসলা মাসাইল সেগুলিতে যেমন পুরুষরা শরীক তেমনি মহিলারা শরীক। আকীদা, যেমন আকীদা বিশ্বাস একজন পুরুষ রাখবে তেমন একজন মহিলা রাখবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সালাত হোক, যাকাত হোক, সিয়াম রোজা হোক, হজ হোক, ওমরা হোক, এই সমস্ত মাসলা মাসাইল এছাড়া বহু মাসলা মাসাইল রয়েছে। বরং শরীয়তের অধিকাংশ বিষয় রয়েছে যেগুলিতে আখলাক চরিত্রই হোক, আদান প্রদান মামলা, সেগুলিতে যেমন পুরুষরা শরীক তেমনি নারীরাও শরীক। সেই জন্য যেমন পুরুষদেরকে সেসব বিষয়গুলি আকীদা, ইবাদত, আখলাক, ব্যবসা বাণিজ্য জানতে হবে, হালাল হারাম জানতে হবে, করণীয় বর্জনীয় জানতে হবে, তেমনি নারীদেরকেও জানতে হবে। দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তিরমিজির হাদিস, যে দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। এটা হচ্ছে দিনের জ্ঞানের ক্ষেত্রে। দুনিয়ার জ্ঞানের ক্ষেত্রে দুনিয়ার জ্ঞান হাসিল করা ফরজে কিফায়া। যেই দুনিয়ার জ্ঞান না হাসিল করলে জাতি নিজের পায়ে দাঁড়াতে পারবে না, সে সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজে কিফায়া। মুসলিম জাতির কিছু লোক এই দুনিয়ার জ্ঞান হাসিল করলে যথেষ্ট, কিন্তু দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে কি বিশ্বাস রাখবে,
ইবাদত বন্দেগী কেমন করে করবে, কি করবে না, কেমনভাবে জীবনযাপন করবে, এ সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ এবং ফরজে আইন। এছাড়া বেশ কিছু মাসাইল রয়েছে, বিধিবিধান রয়েছে শরীয়তের, যেগুলি শুধু মা বোনদের সাথে খাস। যেসব মাসাইলের সাথে সম্পর্ক একজন পুরুষের জীবনের নেই, যদি একজন পুরুষ বাপ হিসাবে, স্বামী হিসাবে, ভাই হিসাবে, অভিভাবক হিসাবে নারী সংক্রান্ত মাসাইলগুলি তাদেরও জানা জরুরি। কারণ বাপকে মেয়েদের শেখাতে হবে, অভিভাবককে তার অধীনে যেসব মেয়েরা মহিলা রয়েছে তাদেরকে শেখাতে হবে, স্বামী ওপর ফরজ যে স্ত্রীকে দিনের সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। সুতরাং পুরুষদেরও সেসব জ্ঞান হাসিল করা ফরজ। তবে বিশেষ করে সেই মাসাইলগুলি, বিধিবিধানগুলি যেহেতু মা বোনদের সাথে সম্পর্কিত, সেজন্য তাদের জন্য ওই সব মাসাইল জেনে রাখা অত্যন্ত জরুরি। আর সেসব মাসাইল অনেক রয়েছে, সেগুলিও কম নয়। যেমন হেজাবের মাসলা, পর্দার মাসলা, এটা নারীদের সাথে খাস। হাইজের মাসলা, নেফাসের মাসলা, ইস্তেহাজার মাসলা, এসব মাসলা নারীদের সাথে খাস। এগুলির সাথে পুরুষদের সরাসরি সম্পর্ক নেই তাদের জীবনের। এইরকমই তালাকের মাসলা, যদি পুরুষ নারীর সাথে সকলের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু তালাক প্রাপ্তা হওয়া, তালাক প্রাপ্তা মহিলা, তালাক প্রাপ্তা হলে তার ইদ্যুৎ আছে, এ সম্পর্কে জ্ঞান হাসিল করা। ইদ্যুৎ মানে কি, ইদ্যুৎ কাটাতে হবে, এসব মাসাইল নারীদের জানা উচিত। বিধবা হওয়া, বিধবা পুরুষ হয় না, মহিলা বিধবা হয়। হ্যাঁ, স্ত্রী মারা গেলে স্বামী বিধবা হয় না, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়। তাহলে বিধবা হলে বিধবার সাথে সম্পর্কিত বেশ কিছু মাসাইল রয়েছে। তার ইদ্যুৎ, তার শোকের দিন, এবং এই শোক যাকে হাদিসের ভাষায় এহদাদ বলা হয়েছে, শোক পালন করা, এটা কতদিনের এবং তার নিয়ম নীতি কী, এইসব মাসাইল জানা জরুরি। এরকম বহু মাসলা মাসাইল রয়েছে যেগুলি সম্পর্ক নারীদের সাথে। একটা একটা করে আলোচনা আমরা করব। আজকে বিধবার মাসাইল আলোচনা করব। একজন নারী যদি স্বামী হারা হয়, বিধবা হয়, তাহলে তার সাথে সম্পর্কিত মাসাইল আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন তাদের ইদ্যত সম্পর্কে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, যারা তোমাদের মধ্য থেকে ইন্তেকাল করবে, ওফাত পেয়ে যাবে, মৃত্যুবরণ করবে, ওয়াযারুনা আজওয়াজা, এবং তারা ছেড়ে যাবে তাদের বিবিদেরকে। আজওয়াজ আল্লাহ পাক বলেছেন, কারণ পুরুষের একাধিক বিবি স্ত্রী থাকতে পারে। ওয়াযারুনা আজওয়াজা, তারা ইন্তেকালের সময় তাদের বিবিদেরকে ছেড়ে যাবে। ওয়াযারুনা আজওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, সেসব বিবিরা, স্ত্রীরা অপেক্ষা করবে। ইয়াতারাব্বাসনা, তারাব্বুস মানে অপেক্ষা করা, বিবাহ শাদী করতে পারবে না। স্বামী মারা গেছে, যখন ইচ্ছা বিবাহ করে নিল না, ইয়াতারাব্বাসনা, অপেক্ষাই থাকবে, পরিত্যাগ করবে। এটা হচ্ছে স্বামীর শ্রদ্ধা, এটা হচ্ছে স্বামীর হকের একটা অংশ, যে স্বামীর ইন্তেকাল হতেই বিয়ে করে নেবেন না। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজেদের সম্পর্কে অপেক্ষা করবে। আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনকে আরবি ভাষায় ইদ্দত বলা হয়। ইদ্দত বলা হয়, ইদ্দত মানে কি? আর এই 4 মাস 10 দিন যে শোক করবে, যেটাকে বাংলা ভাষায় শোক বলা হয়, স্ত্রী শুধু স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক করবে, অন্য কোনো মানুষ কারো জন্য, ছেলে মেয়ে বাবা মায়ের জন্য নয়, বাবা মা ছেলে মেয়েদের জন্য নয়, কেউ কারো জন্য 3 দিনের বেশি শোক করতে পারে না, এহদাদ করতে পারে না। এটাকে আরবি ভাষায় এহদাদ বলা হয়। এগুলি শাব্দিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী, এগুলি দিয়ে শুরু করি, আর তারপরে বিধবা সংক্রান্ত মাসাইলগুলি পেশ করি। ইদ্দত, ইদ্দত শব্দের অর্থ হচ্ছে আইন দাল দাল, আদাদ, আদাদ মানে সংখ্যা হয়।
আর সংখ্যা গণনা করা হয়। তা ইদ্যত মনে হচ্ছে গণনা করা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে তোমরা যদি গণনা করো, দেখেন তাউদ্দু আইন দাল দাল আদাদ, গণনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তাহলে শাব্দিক অর্থ ইদ্যতের হচ্ছে গণনা করা। তা ইদ্যতকে ইদ্যত কেন বলা হয়? এই জন্য যে ইদ্যতের সময়টা গণনা করতে হয়। তালাক প্রাপ্তা তার ইদ্যত গণনা করতে হয়, কতদিন ইদ্যত। বিধবা নারী তার ইদ্যত গণনা রাখতে হয়। এবং পারিভাষিক অর্থ শরীয়তের ভাষায় ইদ্যত বলা হয় ইসমুন লিমুদ্দাতিন তাতারাব্বাসুহাল মারআ, এমন একটা পিরিয়ডের নাম যেই সময়টা স্ত্রী অপেক্ষা করবে, মহিলা অপেক্ষা করবে তার স্বামীর ইন্তেকালের পরে বিবাহসাদী থেকে। বিবাহসাদী এই সময় করতে পারবে না, ইদ্যত রয়েছে। ইদ্যতের অবস্থায় বিবাহ করা হারাম, আর বিবাহ করলে বিবাহ হবে না। বিবাহ থেকে অপেক্ষা করে থাকবে স্বামীর ইন্তেকালের পরে বা স্বামীর তালাকের পরে। সেটা যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, আর যদি বাচ্চা না থাকে আর সেই মহিলা যদি ঋতুবতী হয় তাহলে ঋতু দিয়ে সেটাকে করা হয়েছে। ঋতুর ক্ষেত্রে করু, আল্লাহ বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা করু। সে করু, 3 করু মানে 3 পবিত্রতা বা 3 হাইজ, যেটাই হোক না কেন। আর যদি এমন কোনো মহিলা হয় যে মাসিক ঋতু হয় না, মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, অথবা নাবালিক এখনো মাসিক ঋতু শুরু হয়, নাবালক অবস্থায় বিয়ে হয়েছিল, তাহলে 3 মাস আল্লাহ পাক বলেছেন। এগুলিকে বলা হয় কি? ইদ্যত বলা হয়। 3 মাস, 3 হাইজ বা 3 তোহর বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। ওয়াউলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদানা হামলাহুন্না, গর্ভধারণকারিণী নারী এর ইদ্যত হচ্ছে স্বামী যদি মারা যায় অথবা তালাক দেয়। আজালুহুন্না তার মেয়াদ হচ্ছে, মানে ইদ্যতের সময়সীমা হচ্ছে আইয়াদানা হামলাহুন্না, প্রসব করা পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এই ছিল ইদ্যত সম্পর্কে ইদ্যতের সংজ্ঞা। আর একটা বিষয় হচ্ছে শোক করা, যেটা হচ্ছে আসল বিষয়। শোকের অবস্থায় কি কি কাজগুলি করতে পারবে না মহিলারা, এই বিষয়ে অধিকাংশ মহিলারা ভুল করে থাকে, তাদের অভিভাবকরা ভুল করে থাকে। গত কয়েক মাসে আমার কাছে 2টো ঘটনা এমন এসছে দাম্মামের, বাংলাভাষী ঘটনা আর উর্দুভাষীদের ঘটনা। স্বামীর ইন্তেকাল হয়েছে দাম্মামে, 3 দিন হয়ে গেছে, তারপরে কোনো অলংকার খোলেনি, সে অলংকার অবস্থায় আছে। এ হচ্ছে অজ্ঞতা মুসলিম সমাজের নারী পুরুষদের, যে স্বামী হারা হলে, বিধবা হলে যে বিষয়গুলি ফরজ ওই মহিলার জন্য জানে না। এই কয়েক মাসের মধ্যে মাত্র এই ঘটনা। তো শোক পালন করা কি আরবি ভাষায় বলা হয় হেদাত বা হেদাত। হেদাত, হেদাতের শাব্দিক অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা বিরত থাকা। তো ছেড়ে দেওয়া, বিরত থাকার সাথে এই শোকের সম্পর্ক কি? এই সময় বিশেষ জিনিসগুলি ছেড়ে দেবে। বাইরে ঘোরাঘুরি ছেড়ে দেবে, নিজের বাসা থেকে অন্য বাসাতে অবস্থান করা ছেড়ে দেবে, অলংকার ছেড়ে দেবে, আকর্ষণীয় লেবাস পোশাক ছেড়ে দেবে, রাস্তাঘাটে বেশি ঘোরাফেরা করবে না, এগুলি ছেড়ে দেবে ইত্যাদি। প্রয়োজনের বাইরে, প্রয়োজনের বেশি অতিরিক্ত বাইরে ঘোরাঘুরি করবেন না। এমন শপিং করে বেড়াচ্ছে, তো স্বামী মারা গেছে, এখনও তার ইদ্যতের সময় শেষ হয়নি, এগুলি করবে না। তাহলে ছেড়ে দেওয়ার অর্থটি পাওয়া যাচ্ছে বা বিরত থাকার অর্থ পাওয়া যাচ্ছে। শরীয়তের ভাষায় শোক পালন করা বলা হয় তাজান্নুবুল মারআতিল মুতাদ্দা আল মুতাওয়াফা আনহা যাওজুহা, যার স্বামীর ইন্তেকাল হয়েছে তার বেঁচে থাকা এমন কাজগুলি থেকে যেগুলি বিবাহের দিকে আকর্ষিত করে। যে ছেলে বিবাহ করতে চায়, যে ব্যক্তি বিবাহ করতে চায় তাকে আকর্ষিত করে, অথবা নিজেও আকর্ষিত হইতে পারে। বেশি সাজলেই, সাজবে কার জন্য? সাজবে স্বামীর জন্য, অথচ স্বামী হারা হয়েছে। যেমন সুগন্ধি, যেমন সুরমা, বাড়ি থেকে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা ইত্যাদি, এসব জিনিস। বাইরে ঘোরাঘুরি করলে পুরুষরা জানতে পারবে যেটা কার মেয়ে, কার বোন,
স্বামী নেই, তাহলে আমার তো বিবাহের প্রয়োজন রয়েছে ইত্যাদি, তাহলে বিবাহের কথা মনে জাগবে ইত্যাদি। তো এগুলি থেকে বেঁচে থাকা। বিধবা স্বামীর সাথে সম্পর্কিত প্রথম যে বিষয়টি আর যেটা হচ্ছে ফরজ, তা হচ্ছে ইদ্যত কাটানো। ইদ্যত কাটানো এবং এই ইদ্যত সম্পর্কে কোরআনে কারীমের আয়াত আপনাদের বললাম। মুসনাদ আহমদে, আবু দাউদে, তিরমিজি, নাসাইতে একটি হাদিস রয়েছে। সেই হাদিসটি সম্পর্কে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিরওয়া বিনতে ওয়াশেকের মেয়ে বিরওয়া, এক মহিলা, ওর স্বামীর ইন্তেকাল হয়ে যায় এবং এই ক্ষেত্রে যে স্বামী হারা হয়েছে সে স্বামীর সাথে দেখা সাক্ষাৎ হোক অথবা নাই হোক, মনে রাখবেন। কারণ অনেক সময় হয়তো বিবাহ হয়েছে, স্বামীর সাথে দেখা হয়নি, তাহলে সম্পর্ক হালকা, দেখাই হয়নি, শুধু কবুল হয়েছে। ভাবতে পারে যে এর আবার ইদ্যুৎ খেয়েছে, তো স্বামীর সাথে স্বামীর মুখে দেখেনি। দেখা সাক্ষাৎ হোক আর নাই হোক, ইজাব কবুল হয়ে গেছে, স্ত্রী বলে গ্রহণ করেছে, তারপর ইন্তেকাল করেছে, সুতরাং তার স্ত্রী। সুতরাং সেই স্বামী শ্রদ্ধায় ইদ্যত কাটাতে হবে। এই ইদ্যত তাহলে উভয় শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ফরজ। দেখা সাক্ষাৎ হোক স্বামীর সাথে, নির্জনতা হোক আর নাই, দেখেনি, বিয়ে শাদী করেছিল, আমাদের দেশে বিদায় হয়ে আসা বলে, বা কি বলে আরেকটা অনুষ্ঠান করে নিয়ে আসা, উঠে নিয়ে আসা, হোক আর নাই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার ক্ষেত্রে ফয়সালা দিয়েছিলেন। ইমরাতুন আকাদা আলাইহা যাওজুহা, তার স্বামী আকদ করেছিল, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ও মাতা কাবলা দুখুল বিহা, কিন্তু তার সাথে মেলামেশার আগে, দেখা সাক্ষাতের আগে ইন্তেকাল হয়ে গেছে। এরকম যদি ইন্তেকাল হয় তো আমাদের সমাজে প্রথমে একটা বিষয় আসবে, ভাগ দেওয়ার কথা। লাখ লাখ টাকা অথবা 25-50 বিঘা জমির মালিক যদি ওই পুরুষ হয়, ওই স্ত্রীকে দিতে চাইবে? দিতে চাইবে বলেন দেখি আমাদের সমাজের প্রেক্ষাপটে বলেন। একজন লোক বিয়ে করেছে আর তার স্ত্রীর সাথে দেখা হয়নি আর মত হয়ে গেল। এর ভাইয়েরা বা আত্মীয় স্বজন যারা আছে, 50 বিঘা জমির মালিক, 10-20 লাখ টাকা, 50 লাখ টাকার মালিক, আরো এর বেশি হইতে পারে, অনেক টাকা চলে যাবে। আরে এমন এক মহিলা যার সাথে আমার ভাইয়ের দেখা সাক্ষাৎ হয়নি, কিছুই হয়নি, ছেলে মেয়ে নেই, দেখা সাক্ষাৎ হয়েছে, ছেলে মেয়ে নেই, সেজন্য দেন আউট করবে, ধাক্কা দিয়ে বাড়িতে বের করবে, কিছু নেই ওর ভাগ। এইরকম জুলম হত্যা যেগুলো আমাদের সমাজে হচ্ছে। অথচ বিবাহ হলেই সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা বিআন্না আলাইহাল ইদ্দাতু ওয়া লাহাল মিরাস। এই ক্ষেত্রে দেখেন, তারও কিছু হক রয়েছে আর তার উপর অন্যের হক রয়েছে, তার কিছু হক রয়েছে আর তার উপর স্বামীর হক রয়েছে। দুটোই খেয়াল রাখতে হবে। শরীয়তে এই মাপকাঠি ব্যালেন্সটা ঠিক আছে, একতরফা নয়। বিআন্না আলাইহাল ইদ্দা, ওই মহিলাকে যে বিবাহিতা হয়েছে কিন্তু স্বামীর সাথে সাক্ষাৎ হয়নি, ওকে ইদ্যত কাটাতে হবে। ইদ্যত কতদিন বললাম কোরআন আয়াত? 4 মাস 10 দিন। তাহলে সে বিবাহ করতে পারবে না। এমন একটা ভালো ছেলে পেয়েছি, আর যদি তাড়াতাড়ি বিয়েটা না দিই ভালো এই ছেলেটার সাথে, তাহলে হয়তো এই কাস্টমার ছুটে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে, তাড়াতাড়ি বিয়ে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, না, বিবাহ হবে না, হারাম, এবং এই বিবাহ হবে না, বাতিল বিবাহ। তাহলে এতে যদি ক্ষতিগ্রস্ত হয় যে ছেলেটা হাতছাড়া হয়ে গেল, তারপরও বিবাহ করতে পারবে না, এটা কার হক? স্বামীর হক। স্বামীর হকের খাতিরে, স্বামীর এহতেরাম, স্বামীর শ্রদ্ধা, স্বামীর অন্তরে কদর রয়েছে, সুতরাং এই স্বামী 4 মাস যদি বিবাহ করতেই হয় আমাকে, আর করতে হবে, শরীয়তে যাইতেছে বিধবার বিবাহ, কিন্তু 4 মাস 10 দিন যাইছে। আমার যতই ক্ষতি হয়ে যাবে, মেয়ের বাবা যতই ক্ষতিগ্রস্ত, আমার মেয়ের জন্য ভালো ছেলে পেলাম না, ভালো ছেলেটা ছুটে গেল, ছুটে যাক, 4 মাস 10 দিন স্বামীর শ্রদ্ধায় অপেক্ষায় থাকতে হবে, ফরজ। স্বামীর হক আদায় করলে, তাহলে স্বামীর হক আদায় করলে তো স্বামীকে স্ত্রীর হক আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাহাল মিরাস, এবং এই মহিলার জন্য মিরাস রয়েছে, ধন সম্পদে তার ন্যায্য অধিকার রয়েছে, যা আল্লাহ পাক দিয়েছে। স্ত্রীর কতটা ভাগ রয়েছে বলতে পারেন কেউ? দেখি আল্লাহর বান্দা কেউ আছে? 8 ভাগের 1 ভাগ একজন বললেন। আর কিছু? আর কোনো?
হ্যাঁ, 8 ভাগের 1 ভাগ। সন্তান থাকলে 4 ভাগের 1 ভাগ, আর সন্তান না থাকলে হ্যাঁ, সন্তান থাকলে তো ওরা পাবে। তো এই ক্ষেত্রে শরীর কম করবে, আপনি আরো বেশি করে দিলেন উল্টো করে। এই ক্ষেত্রে যদি ওই মহিলা যদি ছেলে মেয়ে হয়ে থাকে, হ্যাঁ, ওই স্বামী থেকে, তাহলে তখন পাবে 8 ভাগের 1 ভাগ। সমন, সমন মানে 8 ভাগের, সামানিয়া মানে 8, আর সমন মানে জি। ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুন লাহা ওয়ালাদ। তারা 4 ভাগের 1 ভাগ পাবে রুবু, আরবা থেকে। হ্যাঁ, রুবু মানে 4 ভাগে 1/4, 4 ভাগের 1 ভাগ পাবে। তাহলে 40 লক্ষ টাকার যদি মালিক হয়, তাহলে 10 লাখ টাকা পেয়ে, হ্যাঁ, এই মহিলা যার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তার ছেলে মেয়ে হয়নি, দেবে। আমাদের সমাজের লোক, জালেম সমাজ, কখনো দিতে চাইবে না। ভাই বোনেরা বাপ দিতে চাইবে, আরে 10 লক্ষ টাকা আমার ছেলের বেরিয়ে চলে গেল, হ্যাঁ, বউ অন্য জায়গায় বিবাহ বসে গেল, হ্যাঁ, ঘর সংসার হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক দিয়েছেন এই মেয়েকে। ইল্লাম ইয়াকুন লাহা ওয়ালাদ, তার যদি ছেলে মেয়ে না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ। আর যদি ছেলে মেয়ে থাকে, আল্লাহ বলছেন তাদের জন্য সমন। সূরা নিসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার শুরুর দিকে এই বিষয়গুলি আল্লাহ পাক কোরআনে কারীমে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক বেশি জানেন না, মানুষ বেশি জানে। যে কোনটাতে সুবিচার হবে, নাই বিচার হবে, আল্লাহ পাক ভালো জানেন। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে কাকে কত দিতে হবে, তাহলে ন্যায্য বিচার হবে। আর ধন সম্পদ আল্লাহ পাক, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আসমান, জমিনের মিরাসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ মালিক, সে আল্লাহ ভাগ করে দিয়েছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাহুল মিরাস, সে এমনকি সেই মেয়ে যে বিধবা হচ্ছে, নাবালিকাও যদি হয়, 7 বছর 8 বছর বয়স, অনেক সময় 4-5 বছরের বিবাহ দিয়ে দিচ্ছে। আমাদের সমাজে এই বিবাহগুলো আগে খুব হইত, হ্যাঁ, যদিও কমে এসছে এখন। আর এই 4 মাস 10 দিন ইদ্দত, সূরা বাকারার এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইরশাদ করেছেন, যেমন বললাম 234 নম্বর আয়াত। শোক 4 মাস 10 দিন পালন করতে হয়। এবার আরেকটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা 3 লায়াল। কোন মানুষের জন্য, এতে কোন মহিলার কথা, অন্য কোন মানুষ, পুরুষও নয় আর মহিলাও নয়, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মহিলার জন্য হালাল নয়, মানে কি হারাম, তাই না, যে আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালে বিশ্বাস রাখে, আন তুহিদ্দা আলা মাইয়িত, কোন মৃত ব্যক্তির ওপর শোক প্রকাশ করবে, শোক করবে। হেদায়েত মানে হচ্ছে অলংকার বিহীন জীবনযাপন করা। ফাওকা 3 লায়াল, 3 দিনের বেশি কাজকর্মে না যাওয়া, শোক পালন করা 3 দিনের বেশি চলবে না। ইল্লা আলা যাওজিন, তবে স্বামীর জন্য। আরবাত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন শোক পালন করবে। এ হচ্ছে ইদ্দত, আর ইদ্দতের সময় শোক পালন করবে। আপনার যদি বন্ধ না হয়, কার বন্ধ হবে? এই বিষয়ের ওপর ওলামাদের ইজমা রয়েছে, ঐকমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই যে 4 মাস 10 দিন হচ্ছে ইদ্দত, এবং এই 4 মাস 10 দিন স্ত্রী স্বামীর জন্য শোক পালন করবে। যদি পেটে বাচ্চা না থাকে, গর্ভবতী না হয়, গর্ভবতী হলে আল্লাহ পাক সূরা তালাক আয়াত নম্বর 4 ইরশাদ করেছেন, যেমন আয়াতটি একটু আগে বললাম, ওয়া উলাতুল আহমাল আজালুহুন্না আইয়াদানা হামলাহুন, উলাতুল আহমাল, গর্ভধারণকারিনীরা, আজালুহুন্না, তাদের মেয়াদ, ইদ্দত হচ্ছে আইয়াদানা হামলাহুন্না, তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। তাহলে সন্তান ভূমিষ্ঠ হতে অনেক সময় লং টাইম, হয়তো প্রথম মাসে ছিল, তাহলে 9 মাস চলে যেতে পারে। আবার একেবারে শেষ থেকে ছিল তো 1 মাসে 10 দিন 20 দিনে হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে এই বিধান দান করেছেন। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে। সুবাইয়া আল আসলামিয়া, আসলাম গোত্রের সুবাইয়া নামক এক মহিলা, নফেসাত বাদা ওয়াফাতে যাওজিহা বিলায়ালি, তার স্বামীর ইন্তেকালের কয়েক রাত পরে, মানে কয়েকদিন পরে তার
বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, নেফাস চলে আসবে না, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। ফাজাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাস্তাযানাতহু আন তানকিহা, বিবাহ করতে ভালো একটা ছেলে পাওয়া গেছে, বিবাহ করতে পারবো কিনা অনুমতি চাইলেন মহিলা। ফাআযানা লাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ফানাকাহা, তখন বিবাহ করলেন। তাহলে বোঝা গেল যে 10 দিন 20 দিন পরে যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বিবাহ করা জায়েজ আছে। যদিও যতদিন পর্যন্ত ব্লিডিং থাকবে ততদিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, কিন্তু এই অবস্থায় মাসিক অবস্থায় বিবাহ জায়েজ, নেফাজ অবস্থায় বিবাহ জায়েজ, বিবাহে তো অসুবিধা নেই, কিন্তু স্বামী থেকে দূরে থাকবে। 20 দিনে 22 দিনে যেদিন পাক হবে, 40 দিনের শর্ত নেই, 40 দিনের ম্যাক্সিমাম। ধরেন পাক হইল না তখন 40 দিন, আর 20 দিনে 10 দিনে 15 দিনে যদি পাক হয়ে যায় নেফাজ থেকে, তাহলে তারপরে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে। এই হাদিস স্পষ্ট করে তাহলে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ইদ্যত শেষ, সুতরাং স্বামীর হক আদায় করে ফেলেছে, এখন বিবাহ করতে পারবে। এই ক্ষেত্রে 4 মাস 10 দিনের বিধান প্রযোজ্য নয়। আর একটি বিষয়, এই যে শোক বা ইদ্যত কোন দিন থেকে শুরু হবে। একটা লোক বিদেশে থাকলে, আজকাল না হয় টেলিফোন মোবাইলের জামানা, সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা, হায়াত মওতের খবর সাথে সাথে পৌঁছে যাচ্ছে, ঠিক না? এমন একটা যুগ ছিল চিঠিতে গিয়ে 20 দিন পরে পৌঁছিল। ততদিন পর্যন্ত যদি কারো রোগের কথা, আমরা ছিলাম এককাল মদিনা ইউনিভার্সিটি যখন পড়াশোনা করি, আমাদের কাছে চিঠি আসতো, চিঠি আসে পৌঁছিল 15 দিন 20 দিন পর, ততদিনে অসুখ হয়েছিল, ভালো হয়ে গেছে, অপারেশন হয়েছিল, অপারেশন ভালো হয়ে গেছে। মত কারো মত হয়েছে, আত্মীয় স্বজন মতের পরে ঘটনা পুরাতন হয়ে গেছে, শোক শেষ হয়ে গেছে ওদের 3 দিন। কিন্তু এখন সাথে সাথে সব খবর, কি খেলেন না খেলেন এই খবর। আল্লাহ পাকের এইসব নিয়ামতের শুকরিয়া আদায় করছেন কি? শুধু শুকর আলহামদুলিল্লাহ মুখে? নিয়ামতের শুকরিয়া আমার একটা বক্তব্য আছে। নিয়ামতের শুকরিয়া কি দিয়ে করতে হবে? নিয়ামতের শুকরিয়া মানে মোবাইলটাকে হারাম কাজে ব্যবহার করবেন, মিউজিক টোন রাখবেন না, হারাম গান বাজনা রাখবেন না, অশ্লীল ছবি রাখবেন না। এছাড়া অবৈধ সম্পর্কের জন্য মোবাইল ব্যবহার করবেন না, জি, অপচয় করবেন না, ইত্যাদি ইত্যাদি। এর দ্বারা ভালো কাজ করবেন, নেকির কাজে লাগাবেন। ডিউটির জন্য অ্যালার্ম লাগাচ্ছেন এই মোবাইলে, কিন্তু ফজরের নামাজের জন্য লাগান না। আর বলছেন শুকরিয়া আদায় করি। কি শুকরিয়া আদায় করলেন? ফজরের নামাজে মোবাইল অ্যালার্ম লাগান তৌফিক হয় না, আপনার শুকরিয়া আদায় করলেন না। তো শুকরিয়া আদায় তখনই করতে আলহামদুলিল্লাহ। আল্লাহ এককালে, আমার মনে আছে আমি প্রথম যখন এই টেবিল ঘড়ি কিনে নিয়ে যাই, শুধু ফজরে ওঠার জন্য একটা ঘড়ির দাম 80 রিয়াল, 100 রিয়াল, আর একটা মোবাইলে আপনার সব কাজ হয়ে যাচ্ছে, চিঠিরও কাজ হয়ে যাচ্ছে, মেসেজ দিয়ে কথা বলা হয়ে যাচ্ছে, টেলিফোনের কাজ হয়ে যাচ্ছে, অ্যালার্মের কাজ হয়ে যাচ্ছে, আর টেবিল ঘড়ির প্রয়োজনই নেই, মার্কেট থেকে আউট, তাই না? আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে নেকির কাজে লাগাবেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আর না হলে জবাব দিতে পারবেন না। ডিউটির জন্য তো ঠিক অ্যালার্ম লাগাতে তুমি মোবাইলে, আর ফজরের জন্য কদিন লাগিয়েছে, এখানে বলবেন হ্যাঁ আল্লাহ আদরি, তখনই যান, কারণ নামাজে ফের, ফজরে ফের। কখন থেকে এই ইদ্যত গণনা শুরু হবে আর শোক পালন শুরু হবে? একজন মহিলার কাছে তার স্বামীর ইন্তেকালের 20 দিন পরে খবর আসলো, অথবা নিখোঁজ ছিল 2 মাস নিখোঁজ, আর তারপরে খবর পেল যে মারা গেছে। খবর পেল 2 মাস পরে, কিন্তু জানতে পারলো যে অমুক দিনেই মারা গেছে, যেই দিন থেকে নিখোঁজ সেই দিনে মারা গেছে। এখন 2 মাস তো চলে গেছে, তাহলে অতিরিক্ত 4 মাস 10 দিন ইদ্যত কাটাবে আর শোক করবে না? ওই যে 2 মাস পরে খুঁজবে 2 মাসটাও তাতে শামিল থাকবে? অতিরিক্ত, অতিরিক্ত না টোটাল? তাহলে বোঝা গেল ফতোয়াটা আপনাদের চলবে না। আল জমহুর, অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে আন্না ইদ্দাতাল মুতাওয়াফা আনহা তাবদাউ মুনযু মাউতি যাওজ, স্বামীর ইন্তেকালের দিন থেকেই ইদ্যত শুরু হবে, আর সেই দিন থেকে শোকের দিন শুরু হবে, সেই দিন থেকে শোকের দিন শুরু হবে। ওয়াহুয়া জামানুল ইহদাদ, এটাই হচ্ছে শোকের দিন। ইদ্যতও হচ্ছে এটা, যেই দিন থেকে ইন্তেকাল হয়েছে সেই দিন থেকে, আর ওই দিন থেকে শোকের দিন শুরু হয়েছে। সুতরাং 2 মাস পরে খবর পেল, এখন
তারপরে আরও 4 মাস 10 দিন শোক করবে না, বিবাহ করতে পারবে না, তাহলে 6 মাস 10 দিন পরে বিবাহ করতে পারবে তার স্বামীর ইন্তেকালে, তাই না? অথচ স্বামী হারা হয়েছে আরও 2 মাস, আর তারপর 4 মাস 10 দিন আরও তার উপর বোঝা চাপালেন না। অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত হচ্ছে যেই দিন ইন্তেকাল হয়েছে আর জানতে পেরেছে অমুক দিন ইন্তেকাল, এক জানতে পারেনি তাহলে সেটা আলাদা কথা যে কোন দিন ইন্তেকাল হয়েছে না হয়েছে, কিন্তু জানতে পেরেছে অমুক দিন ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমরা খোঁজটা পরে পেয়েছি, পরে ওখানকার যেখানে ইন্তেকাল হচ্ছে সেখানকার স্থানীয় লোকের মাধ্যমে জানা গেল এর তো ইন্তেকাল অনেক আগে। সাওয়ান আলিমাত বিযালিকা হিনাল ওয়াফাত, তার ইন্তেকালের সময় জানতে পারুক, আও লাম তাআলাম ইল্লা বাদা যালিকা, পরে জানতে পেরেছে। মা লাম তানকুজ আরবাআত আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিনের মধ্যে যখন আছে। ফাইন ইনকাযাত ক্বাবলা ইলমিহা ফালা ইদ্দাত আলাইহা, এমন কি ধরেন 4 মাস 10 দিন কেটে গেছে, স্বামীর ইন্তেকালের পরে 4 মাস 10 দিন পার হয়ে গেছে, আর 4 মাস 10 দিন পরে 6 মাস পরে খবর পাচ্ছে যে আমার স্বামীর তো ইন্তেকাল হয়েছে, বিদেশে গিয়েছিল কাজ করতে, তারপরে মারা গেছে। ওখানকার স্থানীয় লোকের কাছে বা হাসপাতাল থেকে খবর পাচ্ছে পরে যে 6 মাস আগে স্বামীর ইন্তেকাল হয়েছে। এখন কি এক তো 6 মাস গেছে ওইদিকে, আবার 4 মাস 10 দিন না। বলছে যে যদি জানার আগে 4 মাস 10 দিন পার হয়ে চলে গেছে, ফালা ইদ্দাত আলাইহি, কোনো ইদ্যত নেই আর নতুন করে, ওয়ালা ইহনা শোক করা নেই, তাহলে যেই দিনে খবর পেল তখন থেকে ইচ্ছা করলে তার জন্য বিবাহ করা যায়। তবে এর বিপরীত আপনাদের মতের অনুকূলে একটা ফতোয়া আছে আলী রাদিয়াল্লাহু তাআলা, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে, তার মানে অন্যান্য সাহাবায়ে কেরামদের মত অধিকাংশ আইম্মায়ে কেরামরা যা বলেছেন সেই রকমই, মানে অধিকাংশ আইম্মায়ে কেরামরা সিংহভাগ সাহাবায়ে কেরামকে ফলো করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মত হচ্ছে আন্নাল ইদ্দাতা তাবদা ওয়াক্তা ইলমিহা বিল ওয়াফাত, যেই দিন জানতে পারলো যে আমার স্বামী মারা গেছে সেই দিন থেকে ইদ্দত শুরু হবে, সেই দিন থেকে তার শোকের দিন শুরু হবে। 4 মাস 10 দিন তখন থেকে তাই যখন জানতে পারে, 5 বছর পরে যদি জানতে পারে তাহলে 5 বছর পরে 4 মাস 10 দিন। আচ্ছা, এখন আরেকটি বিষয়, স্বামীহারা মহিলা, বিধবা মহিলা এই ইদ্যতটা কাটাবে কোথায়? স্বামীর বাড়িতে যেখানে মওতের সংবাদ পৌঁছেছে, নাকি মায়ের বাড়ি চলে যাবে? যে ওখানে মা আছে, বোনেরা আছে, ওখানে সান্ত্বনা দিবে, সুতরাং ওখানে চলে যাবে। হ্যাঁ, আপনার বাড়ি চলে যাবে। মাশাআল্লাহ, আপনাদের সবাই মুফতি আছে। আপনারা জানি ফতোয়া দেন, তাহলে যারা ওই ঘুরে ফিরে দাওরা হাদিস করার পরে মুফতির একটা সার্টিফিকেট নিয়েছে, তারা কেন ফতোয়া দিবে না? যদিও তারাও কোরআন হাদিস না জানে, তারপর ফতোয়া দেবেন মুফতি। হ্যাঁ, কোরআন হাদিসের দলিল জিজ্ঞাসা করেন, জানা নাই, কিন্তু কি জানা আছে? ফতোয়া আলমগীরিতে আছে, হ্যাঁ, ফতোয়া এমদাদিয়াতে আছে, ফতোয়া আশরাফিয়াতে আছে, বুঝতে পেরেছেন, ফতোয়া বাজাজিয়াতে আছে, কাজী খানে আছে, হেদায়াত আছে, বেকায়াত আছে, কোরআনের কোন আয়াত আছে, হাদিসে আছে, তার হদিস নেই। এরা মুফতি নাকি? কখন এরা মুফতি না, তাদের ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই। যারা কোরআন আসল উৎস জানে না, কোরআনে কারীমে কি আছে, রাসূলের হাদিসে কি আছে, দলিল জানে না, তাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয়। বিধবা মহিলা ইদ্যত কাটাবে ওই বাসাতেই, ওই বাড়িতে, যেই বাড়িতে তার স্বামীর ইন্তেকালের খবর পৌঁছেছে, যদি ঠিক সেখানে থাকা তার সম্ভব হয়। যার বিদেশে পরিবার দামানো ছিল, রিয়াজে ছিল, তাহলে ওই বাসাতেই ইদ্যত কাটাবে, যেই বাসাতে তার কাছে স্বামীর ইন্তেকালের খবর পৌঁছেছে। তাতাদু ফিল মানজিল আল্লাযী বালাগাহা নাইয়ু যাওজিহা ওয়া হিয়া ফীহি সাকিনা ওয়ালা তাখরুজু মিনহা ইলা গায়রি, অন্য কোনো বাসায় যাবে না, বিলা উযরিন, বিনা কোনো শরীয়তি উযরি। সাওয়ান কাল মাসকান লিজাওজিহা, সেই বাসা তার স্বামীর হোক, অথবা বেজারাতিন ভাড়া বাসা হোক, অথবা অন্য কোনোভাবে কেউ দিয়েছে, এমনি ওয়াকফের ফ্রি বাসা দিয়েছে থাকার জন্য হোক, যে কোনো হোক না কেন। কারণ এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, আবু সাঈদ খুদরির নাম কেউ জানেন না হয়তো আপনারা, তাই না? অথচ হ্যাঁ, না, আবু সাঈদ খুদরির নাম কি বলতে পারবেন না? সাদ বিন মালিক, তার নাম ছিল সাদ, আব্বার নাম মালিক। এর বোন ছিল ফোরাইয়া বিনতে মালিক, মালিকের মেয়ে ফোরাইয়া, আর মালিকের ছেলে সাদ। আবু সাঈদ খুদরি আন্না যাওজাহা খারাজা ফি তালাবি আবদিল্লাহু ফাকাতালু, এর স্বামী
এর কিছু দাস ছিল, গোলাম ছিল। গোলামগুলো ছিল বদমাইশ, ওরা পালিয়ে গেছে, কাজ করবে না, মনিবের এতে আওতাতে থাকবে না, ফিরিয়ে পালিয়ে, এইরকম দাসেরা পালাইতো। আজকাল যারা খাদ্দামা পালিয়ে যাচ্ছে অথবা হাউস ড্রাইভার পালিয়ে যাচ্ছে বা লেবার পালিয়ে যাচ্ছে, এরা দাস নাই, কিন্তু দাস নয়। এরা চাকরিতে এসছে, চুক্তি করে আসে আর পালিয়ে যায়, তাহলে চুক্তি ভঙ্গ করলো, গুনাহগার হইল, ওয়াদা ভঙ্গকারী, চুক্তি ভঙ্গকারী ইত্যাদি গুনাহগার। কিন্তু এরা দাস নয়। আর দাস হচ্ছে যাদের কিনে নেওয়া হইতো অথবা লিগ্যালভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে মুসলিমদের ঘরে আসতো, আর ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ভাগ বন্টন করে দিতেন। তো এই মহিলা ফোরাইয়া বিনতে মালিকের স্বামী এর গোলামগুলি পালিয়ে যায়। তখন ওই গোলামগুলির খোঁজে সন্ধানে বেরোয়, মরুভূমিতে বেরিয়েছে, আর গোলামগুলি দেখলো আমাদের তো ধরতে এসছে মালিক, আর একা খোঁজে বেরিয়েছে, আর গোলাম কয়েকজন, ফাকাতালু, ওরা মালিককে দিল হইতে পারে। কালাত ফাসাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আন আরজিল আহলি, আমার স্বামী তো এরকম নিহত হয়েছে, আর আমি মনে করছি যে আমার বাবার বাড়ি চলে যাই। ফাইন্না যাওজি লাম ইয়াতরুক লি মাসকানা, কারণ আমার স্বামীর কোনো বাড়ি ছিল না, ইয়ামলিকুহু ওয়ালা নাফাকা, আর কোনো বাড়িতে খরচপাতিও নেই। তাহলে হয়তো অন্য কোনো কারো বাসা হয়তো ফ্রি থাকতে দিয়েছিল বা কিছু, যেভাবে হোক না কেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বললেন যে হ্যাঁ ঠিক আছে। ফালামা কুনতু ফিল হুজরাতে, তারপরে যখন কক্ষে ঢুকেছি, না দানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। ফাকালা বলে, উমকুসি ফি বাইতিকি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, উমকুসি ফি বাইতিকি, হে বিধবা মহিলা, তুমি তোমার নিজ বাড়িতেই অবস্থান করো, ওখানে অবস্থান করো। হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের সময়সীমা তার নির্ধারিত সময় না পৌঁছে গেছে, তার মানে ইদ্দত না পার হয়েছে, 4 মাস 10 দিন না হয়েছে। কালাত, এই আবু সাইদ খুদরির বোন বলছে, ফাতাদাতু ফিহি 4 আশহুর ওয়া 4 মাস 10 দিন সেখানে ইদ্দত কাটালাম, যেখানে অস্থায়ীভাবে ছিলাম, কিন্তু নিরাপদ স্থান ছিল। যদি নিরাপদ না হয় সেটা ক্ষেত্রে আলাদা, জায়গায় নিরাপদ নয়, একজন মহিলা একা থাকবে, ছেলেরা বড় নেই, অথবা নিরাপদ স্থান নয়, হ্যাঁ, তো সেখান থেকে যেতে পারবে। এরকম যদি শরীয়তি কোনো জোর হয় তাহলে কালা ফাকাজা বিহি বাদা যালিক উসমান, আর এই ফয়সালাই দিতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে। তার মানে খোলাফায়ে রাশিদিনরাও এই ফয়সালা দিতেন, যেখানে মওতের খবর আসবে সেখানেই অবস্থান করবে ইদ্দত পর্যন্ত। হাদিসটি আবু দাউদে রয়েছে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আচ্ছা, আর একটা মাসলা হচ্ছে যে এই ইদ্দত চলাকালীন 4 মাস 10 দিনের মধ্যে স্বামীর বাড়ি থেকে বেরোতে পারবে কিনা? আপনাদের মত কি, বেরোতে পারবে না? একেবারে জেলখানে বন্ধ, মোটেই বেরোতে পারবে না? হ্যাঁ, শেষ কারণে জরুরি না, প্রয়োজন হলে বেরোতে পারে। যেমন মুদিখানার দোকান বা কালে যেতে হবে কেনাকাটার জন্য, বাজারে যেতে হবে কেনাকাটার জন্য, কেউ নেই ইত্যাদি, শাকসবজি নিতে যেতে হবে, যাই যাচ্ছে যদি কারো এরকম না থাকে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। ইয়াজুজ প্রশ্ন পড়ে, নতুন মানুষ মনে হয়েছিল। ইয়াজুজুল মুতাদ্দা আন তাখরুজা ফি হাওয়াইজা নাহারান, তবে দিনে বেরোবে, রাত্রে নাই। শুনে দেখেন মশলা, মহিলারা বিধবা হইলে বাড়ি থেকে দিনে বেরোবে, রাত্রে নয়। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তুল্লিকাত খালাতি, আমার খালাকে তালাক দিয়ে দেওয়া হয়। ফারাদাত আন তাজুদ্দা নাখলাহা, তখন এই তালাকের পরে ইদ্দত অবস্থায় নিজের খেজুর বাগানে গিয়ে খেজুর পাড়তে চাইল, যে খেজুর পেড়ে নিয়ে আসবো। ফাজাজারাহা রাজুলুন আন তাখরুজ, বেরিয়েছে তো এক লোক, কোনো মুসলমান দেখে তাকে খুব ধমক দিয়েছে, হ্যাঁ বেয়াদব কোথাকার কোন মহিলা, তোমার তালাক হয়েছে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ খেজুরের বাগানে। ফাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা আসলে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ফাজুদ্দি নাখলাতি, বালা হ্যাঁ অবশ্যই যেতে পারবে, ফাজুদ্দি নাখলাকে, তোমার খেজুর তুমি পাড়তে পারো। ফাইন্নাকি আসা আন তাসাদ্দাকি আও তাফআলি মারুফা, হতে পারে যে তুমি খেজুর পেড়ে নিয়ে এসে তুমি দান খায়রাত করবে গরিব মিসকিনে, আর না হলে তুমি কোনো নেক কাজ করবে, খেজুর বিক্রি করে কোনো নেক কাজে লাগে, ভালো কাজে লাগে, বা আত্মীয় স্বজনকে দেবে ইত্যাদি। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তার প্রসিদ্ধ কিতাব ফিকহ কিতাব মুগনিতে বলছেন, ওয়ালিল মুতাদ্দাতি আল খুরুজ ফি হাওয়াইজা নাহারান, ইদ্দত অবস্থায় থাকা মহিলা দিনে বেরোতে পারে, সে তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক,
তারপরে বলছেন ওয়ালাইসা লাহাল মাবিত ফি গায়রি বাইতিহা, দিনে বেরোতে পারে, তার মানে রাত অন্য জায়গায় কাটাতে পারে না। গেল বোনের বাড়ি বাড়িতে, দিয়ে এক রাত থেকে চলে আসলো, দু রাত থেকে চলে আসলো, ভাইয়ের বাড়ি গেল, হ্যাঁ বাবার বাড়ি গেল, দিয়ে ওখানে 2-3 রাত থেকে চলে আসলো, এটা চলবে না 4 মাস 10 দিনের মধ্যে। ওয়ালাইসা লাহাল মাবিত ফি গায়রি বাইতিহা ওয়ালাল খুরুজু লাইলান ইল্লা লিদ-দারুরা, আর রাত্রেও বেরোবে না একেবারে বাধ্য না হলে, নিরুপায় না হলে রাত্রে বেরোবে না। কেন রাত্রে বেরোবে না? হিকমত আছে। দিনে বেরোবে, রাত্রে বেরোবে না। দিনে ফিতনার আশঙ্কা কম, পক্ষান্তরে রাত্রে ফিতনার সম্ভাবনা বেশি। লিআন্নাল লাইলা মাযান্নাতুল ফাসাদ, ইমাম ইবনে কুদামা বলছে, কারণ রাত্রি হচ্ছে ফিতনা ফাসাদের সময়। মহিলা ফিতনায় পড়তে পারে, অথবা মহিলার কারণে অন্য কোনো পুরুষ লোক ফিতনায় পড়তে পারে, যে এই মহিলা তো স্বামী নেই, এই মহিলা তো তালাক হয়েছে, সুতরাং এর সাথে একটু কথা বলার চেষ্টা করি, এর সাথে একটু লাইন গার্ড করার চেষ্টা করি। বেখেলাফিন নাহার, পক্ষান্তরে দিন, লিআন্না মাযিনাতু কাযাইল হয়, দিনে মানুষ বেরোয়, পুরুষ আর মহিলা যে কোনো কাজে বেরোয়, কাজের জন্য বেরিয়েছে, তো কাজের জন্য বেরোতে পারবে, কিন্তু যেখানে ফিতনার আশঙ্কা আছে বেরোবে না। শোকের অবস্থায় যখন থাকবে, ইদ্যতে 4 মাস 10 দিন, সেই সময়ের ভরণ পোষণকে দিবে, স্বামী দেবে। স্বামী তো মারা গেছে, হ্যাঁ স্বামী সম্পত্তি ভাগ পেয়ে গেছে, যেই দিন ইন্তেকাল হয়েছে সেই দিন তো ভাগ করতে পারো, ভাগ পেয়ে গেছে, হ্যাঁ বাবা মা দিবে। এক কথায় দেখলেন, যাক বাস হয়ে গেছে, আপনি শুধু পরীক্ষা করলাম, আপনাদের ফতোয়া চাইনি। বিধবা স্বামী, যে স্বামী ইন্তেকাল করেছে, বিধবা মহিলা হয় গর্ভধারণকারিণী, গর্ভবতী, আর না হয় গর্ভবতী নয়, দুটিতে অবস্থা হতে পারে। যদি পেটে বাচ্চা না থাকে তাহলে তার ভরণ পোষণও নেই, তার বাসাও নেই, হ্যাঁ মানে বাসা স্বামীর উপর ফরজ নেই। বাসা যদি থাকে স্বামীর, তাহলে বাসা সে বাসায় থাকবে, যে বাসায় তার খবর পৌঁছাচ্ছে মৃত্যুর। কিন্তু ধরেন বাসা নেই, স্বামীর কর্তৃপক্ষকে, ভাইদেরকে, বাবাকে বাধ্য করা যাবে না যে বাসা ভাড়া নিয়ে দাও, হ্যাঁ এটা করা যাবে না। তার মানে বাসা স্বামীর উপর দেওয়া ফরজ নয়। কেন? কারণ ইন্তেকালের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে আর ভাগ পেয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে ওই ফতোয়া না, একটা হানফি ফতোয়া আছে, ভুল ফতোয়া। কি জানেন? স্বামী স্ত্রী মারা গেলেই একেবারে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, সুতরাং গোসল তো দিতে পারবে না, আরো কি করতে পারবে না, দেখতেও পারবে না। এই জন্য হানাফিদের একটি কুসংস্কার হচ্ছে, যেটা সহি হাদিস বিরোধী, সেটা হচ্ছে যে স্বামী মরে গেলে আর মহিলাকে দেখতে দেয় না। এখানে ইউপিএমের শিক্ষিত ভাইয়েরা একদিন এই ঘটনা বলছিল যে কি জুলুম, এক মহিলা স্বামীকে দেখার জন্য পাগল, দেখবে মারা গেছে একটু দেখবো, একবার দেখবো, আর গ্রামের এই বিদাতপন্থীরা দেখতে দেবে না, খবরদার তোমার জন্য দেখা আরাম হবে, চাদর দিয়ে দিচ্ছে। সারা দিনের গ্রামের পুরুষদেরকে দেখছে, এইখানে পর্দা নেই, গোটা গ্রামের লোকের জন্য। আমাদের দেশে পর্দা, আমাদের দেশের পর্দা মানে প্রচলিত পর্দা কি? পর্দা হচ্ছে যদি মুখ চিনা হয় তাহলে পর্দা নেই, দাড়ি যদি না থাকে তাহলে পর্দা নেই, বড় বড় দাড়ি থাকে তাহলে একটু ভয় লাগে, দেখি দাড়ি থাকলে ভয় লাগে, দাড়ি না থাকলে ভয় লাগে না, কারণ নিজের নিজে সজাতি মনে হয়, যে মহিলাই মনে হয়, ঠিক না? কারণটা কি বলেন? আমাদের যদি ফেরিওয়ালা হয় তাহলে পর্দা নেই, গ্রামের লোক হলে পর্দা নেই, গ্রামের লোকের পর্দা না। ভাই আছেন কি? ঢুকলো, চোখে দেখা এগুলো হচ্ছে আবার দেশাচার পর্দা, যাদের বাড়িতে পর্দা আছে তাদের পর্দা। অথচ পাশের বাড়ি আপন ভাই, দেবর ভাসুর, পর্দা আছে, পর্দা ফরজ। আমাদের দেশে কোনো পর্দা না, গোটা গ্রামের জন্য ফ্রি। এগুলো ইসলামিক পর্দা না, ইসলামিক পরিবার না, ইসলামিক সমাজ না। তো গোসল দেওয়া প্রমাণিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবি থেকে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গোসল দেওয়ার ঘটনা, এইসব প্রমাণিত সাহাবায়ে কেরাম মানে। সুতরাং গোসল দিতে পারবে, দেখতে পারবে স্বামী স্ত্রী, কোনো অসুবিধা নেই একে অপরকে। অধিকাংশ আইম্মায়ে কেরাম বলেছেন যে কোনো অবস্থায় হোক না কেন, যদি পেটে বাচ্চা থাকে আর না থাকে, খরচ দেওয়া ফরজ নাই আর বাসা দেওয়া ফরজ নাই। তবে হাম্বেলিদের একটি মত আছে যে খরচ দিতে হবে যদি গর্ভধারণকারিণী হয়, বাচ্চা পেটে থাকে।
কিন্তু কেন লাগবে না এই খরচ খরচা, ভরণ পোষণ কেন লাগবে না, বাসাও লাগবে না, খরচ লাগবে না, এই জন্য যে ধন সম্পদ পেয়ে গেছে, ওই ধন সম্পদ যে ভাগে পেয়েছে সেখান থেকে তার খরচ জন্য। স্বামী মারা গেছে, ধন সম্পদের ভাগ তার বসে গেছে, সুতরাং অতিরিক্ত আবার ওই ছেলে যে মারা গেছে তার বাবাকে তার ভাইকে খরচ করবেন, তার উপরে যে খরচ দাও, তোমার ভাবির খরচ দাও, তোমার বৌমার খরচ দাও, না, এটা শরীয়তে নেই। এই ইদ্যত অবস্থায় বিয়ের প্রস্তাব দেওয়া যাবে? যাবে না। ইশারা ইঙ্গিত করা যাবে? ফতোয়া খুব তাড়াতাড়ি, এত স্পিডে ফতোয়া দিলাম, যাবে না, যাবে না, থামলে একটু আগে থেমে। ইয়াহরুমু তাসরিহু বিখিতবাতিল মুতাদ্দা, ইদ্যত অবস্থায় থাকলে, তালাকের ইদ্যত হোক অথবা বিধবা স্বামীহারা ইদ্যত হোক, স্বামীর ইন্তেকাল ইদ্যত হোক, ইদ্যত অবস্থায় স্পষ্ট ভাষায় বলা যাবে না যে অরিদু আন আতাযাওয়াজ, হ্যাঁ বিবাহ করবে বা তোমাকে আমি বিয়ে করতে চাই, অথবা কারো মাধ্যমে সরাসরি না, কারো মাধ্যমে বললেন, বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দিলেন যে যদি বিয়েতে রাজি হয় তো আমি আছি, খবরটা শুধু পৌঁছে দাও, যাতে এদিক ওদিক কোথাও কথা না দেয়। ইদ্যত অবস্থায় এসব করা যাবে না, হারাম। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ালা মানিয়া মিনাত তা'রিদ লাহু মিন গায়রি তাসরিহ, তবে ইশারা ইঙ্গিত করা যেতে পারে, স্পষ্ট ভাষায় বিবাহের প্রস্তাব দেওয়া সরাসরি অথবা কোনো ভায়া মাধ্যম দিয়ে, মেসেজ দিয়ে, হ্যাঁ, যাবে না। তবে ইশারা ইঙ্গিত করা যেতে পারে যাতে বুঝতে পারে যে এই ছেলেটা বা এই লোকটা বিয়ে করতে চায়, তাহলে আমি ইদ্যুৎ পার হলে তখন চিন্তা করব, হ্যাঁ না করব। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ, সূরা বাকারা আয়াত নম্বর 235, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা। কোরআনে কারীমে আছে, আর দিলের ফতোয়া স্পিডের সাথে, তাই না, যে ইশারা ইঙ্গিত করা যাবে না। এই জন্য তাহলে ফতোয়া কত জটিল, অত সহজ নয়। ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না, ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা, মহিলাদের প্রস্তাব। খিতবা, খিতবা মানে পয়গাম, প্রস্তাব, আর খুতবা মানে বক্তব্য। শুনে রাখা ভালো করে, খুতবা মানে বক্তব্য, আর বক্তব্য যেই ভাষার লোক সেখানকার সেই ভাষায়। সুতরাং জুমার খুতবা হোক আর ঈদের খুতবা হোক, যেই ভাষা বুঝে মানুষ সেই ভাষায় খুতবা। খুতবা মানে বক্তব্য করা, খেতাব করা, অ্যাড্রেস করা, আর অ্যাড্রেস করা মানে সম্বোধন করা যাতে বুঝে। সুতরাং বেকুফি এই আরবি ভাষায় বাঙালিদেরকে, উর্দু ভাষীদেরকে আর কেরাল ভাষীদেরকে আরবি ভাষায় খুতবা পড়া জুমার আর ঈদের, এটা হচ্ছে বেকুফি জেহাল। আল্লাহ পাক বলছেন মিন খিতবাতিন নিসা, নারীদের পয়গামের ক্ষেত্রে আররাদতুম মানে তারি, ইশারা ইঙ্গিত করতে পারো। ইশারা ইঙ্গিত কেমন? যেমন একটা উদাহরণ, তোমার স্বামীর ইন্তেকাল কতদিন হইল? আরে একটা পুরুষ লোক খোঁজ নিচ্ছে যে তোমার স্বামীর ইন্তেকালে কতদিন হইল, ইশারা। তার মানে ইদ্যতটা পার হলে তখন কিছু বলবো, হ্যাঁ। ইশারা ইঙ্গিতের ভাষা আর একটা, যে বিবাহ শাদীর কথাবার্তা আসলে একটু মুরব্বীদের সাথে বা বড়দের সাথে বা আমার আব্বার সাথে পরামর্শ করে নিই, হ্যাঁ। ধর মামা তো বোন, খালা তো বোন, তাই না, তাহলে বলতে পারা যায় এরকম, চাচা তো বোন, তা আব্বার সাথে পরামর্শ করে নিও, ঠিক না? তার মানে তোমার চাচার সাথে পরামর্শ করে নিও। এই ইশারা ইঙ্গিতে পরামর্শ করতে বলা হচ্ছে। সেজন্য কোনো এক কাল আমার মনে পড়ছে, আমার এক ওস্তাদ ছিলেন, উনি, আমি যখন মাদ্রাসা ফারেক হইলাম, জিজ্ঞাসা করছেন মতিউর রহমান বিয়ে শাদী হয়েছে? না মৌলানা বিয়ে হয় না, আমাদের তো মৌলানা বলি, তার বিয়ে হয়। তো বিয়ে শাদী করার আগে আমাকে জানাই। কি অর্থ? বিয়ে শাদী করার আগে আমাকে জানাই মানে কি? তার মানে আমার মেয়ে আছে অথবা কেউ আছে, যখন জানাবে তখন কিছু বলবো। এটা হচ্ছে ইশারা, এটাকে বলা হয় তারিফ, ইঙ্গিত করা। তো ইঙ্গিত করা যায়, তার খালাতো বোন, মামাতো বোন, তোমার বিয়ের কথাবার্তা আসলে জানাই। সরাসরি বললেন, কারোর মাধ্যমে বললেন, হয়তো আপনার ভাবিকে দিয়ে বললেন বা আপনার বোনকে দিয়ে বললেন যে বিবাহের সাথে কথাবার্তা হলে যেন জানাই, কিন্তু পয়গাম দিলেন না, জায়েজ। এখন আসল গুরুত্বপূর্ণ যে বিষয় এই সম্পর্কে, বিধবা নারী ইদ্যতের অবস্থা এই 4 মাস 10 দিনে কোন কোন বিষয়গুলি থেকে বা কোন কোন জিনিস থেকে বেঁচে থাকবে, যেগুলি জরুরি। কয়েকটি বিষয় রয়েছে, 5টি, আর কেউ কেউ 6টি পর্যন্ত পৌঁছেছেন, কিন্তু 5টিতেই সামিল ওই 6টি, যারা 6টি বলেছেন। প্রথম হচ্ছে আতর সুগন্ধি, কোনো রকমের সুগন্ধি লাগাতে পারবে না ইদ্যত অবস্থায়। তাহলে স্বামীর ইন্তেকালের পরে 4 মাস 10 দিনের মধ্যে কোনো আতর, সেন্ট ইত্যাদি মহিলারা ব্যবহার করবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম হাদিসে ওয়ালা তামাসসা তিবান, খুশবু সুগন্ধি স্পর্শ করবে না, সুগন্ধি স্পর্শ করবে না। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলছেন ওয়ালা হাযা, সুতরাং এই হাদিসের উপর বুনিয়াদ করে ফাসাবুন, এমন সাবান যুরাইহা তয়্যিবা, যাতে সেন্ট আছে, সেন্টেড সাবান, লা ইয়াজুজু ইস্তেমালু লিল মুহাদ্দা, এই শৌকের অবস্থায়, ইদ্যুতের অবস্থায় ব্যবহার করা জায়েজ নয়। তবে যেসব সাবান অফিস সাবান আল খালি মিনাত তিব, এসব সাবান সাধারণ সাবান, যেসব সাবানে সুগন্ধি, সেন্টের সুগন্ধি নেই, এইরকম সাধারণ সাবান আর শরীর পরিষ্কার হবে তাতে, মায়ুগুনি আনহু, তা যথেষ্ট। উম্মে আতিয়া আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নুনহা, আমাদেরকে নিষেধ করা হইতো আন নহিদ্দা আলা মাইয়াতিন ফাওকা সালাস, কোন মৃত ব্যক্তির ওপর 3 দিনের বেশি শোক করা, ইল্লা আলা জাওজ, তবে স্বামীর ক্ষেত্রে আরবাত আশুর ওয়াশরা, ওয়ালা তাকতাহিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মহিলা বিধবা অবস্থায় মানে এই 4 মাস 10 দিনের মধ্যে, তারপরে না, ইদ্যতের অবস্থায় সুরমা লাগাবে না, কোহল, ওয়ালা তাতাইয়াব, আর সুগন্ধি লাগাবে না, ওয়ালা নালবাসু সাওবান মাসবুকান, আর রঙিন একেবারে আকর্ষণীয় কাপড় পরবে না, ইল্লা সাওবা আসবিন, আসবে এক রকমের ঘাসের রঙ হতো যেটাতে আকর্ষণ ছিল না, তার বিনা আকর্ষণের কাপড় পরবে। বিনা আকর্ষণ মানে কালো কাপড় নয়, কারণ কালো কাপড় বাতিলপন্থীদের শোকের লক্ষণ, শোক প্রকাশের লক্ষণ। কালো পতাকা, কালো কাপড়, কালো পোশাক, যেমন মুহররমে বিদআতপন্থী গুমরাহরা সব কালো টুপি, কালো জামা কাপড়। সুতরাং সেই সময়ে কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কালো জামা পরবেন না, কারণ এই গুমরাহ পথভ্রষ্টদের সাদৃশ্যতা হবে, কালো টুপি পরবেন না। বিশেষ করে মহরম মাসে কালো জামা কাপড় যদি পরতে হয়, যেমন শীতকালে আমরা কালো অনেকে পরি, এই যে কালো আছে, কিন্তু এটা মহরম মাসে পরবেন না, যাতে করে এই বাতিলপন্থীদের সাদৃশ্যতা হয়। দ্বিতীয় যে বিষয়টিকে বাঁচবে সেটা হচ্ছে কোনো রকমের অলংকার ব্যবহার করবে না, সে হার হোক, আর হাতের চুড়ি হোক, অথবা আংটি হোক, স্বর্ণের হোক, চাঁদির হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা মহিলা, সারা মহিলাকে বলেছিলেন যে, আবু দাউদ হাদিসটি রয়েছে, রঙিন কাপড় পরবে না, যেসব কাপড়ে নকশা করা আছে সেগুলো পরবে না, ওয়ালাল হুলি, এবং জেওয়ার অলংকার পরবে না, ওয়ালা তাকতাহিব, আর সুরমা ব্যবহার করবে না, ওয়ালা তাখতাজিব, আর খেজাব, খেজাব মানে মেহেন্দি লাগাবে। আর একটা মাসলা শুনে রাখেন, এই ইদ্যতের অবস্থায় 4 মাস 10 দিনের মধ্যে ঘড়ি ব্যবহার করতে পারবে কিনা? আপনাদের ফতোয়া। আজকের আমাদের মুফতি একদিন জহির, হ্যাঁ, ঘড়ি ব্যবহার নিয়তের উপর নির্ভর করছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে এই হাদিস ফিট হবে। যদি টাইম দেখার জন্য হয় জায়েজ, যদি টাইম দেখার জন্য হয় তাহলে জায়েজ। আর যদি অলংকারের জন্য, অনেক সময় গোল্ডেন ঘড়ি আর জিনতের জন্য আকর্ষণীয় রংটা চিকচিক করছে, দেখতে মজা লাগছে, তাহলে ওটা জিনত খানিকটা, তাই না? তাহলে জিনতের যদি নিয়ত থাকে তাহলে জায়েজ। সৌদি আরবে যে সবচেয়ে বড় দারুল ইফতা আছে, সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল আন হুকমে লুবসিস সা, ঘড়ি ব্যবহার করা সম্পর্কে, তখন বলেছিল জবাবে লাহা জালিকা, জায়েজ আছে, লিআন্নাল আমরা ইয়াতবাউল কাসদ, কারণ যে কোনো আদেশ নিষেধ নির্ভর করে নিয়তের উপর, নিয়ত যদি থাকে ঘড়ি টাইম দেখা তাহলে জায়েজ, ওয়াতারকুহা আউলা, কিন্তু যদি না পরে ঘড়ি তাহলে সেটা ঘড়ি তো সেটা ভালো, লিআন্নাহা তুশবিহুল হুলি, কারণ ঘড়িটাও অলংকারের মতো। 3 নম্বর যে কাজটা করবে না সেটা হচ্ছে চাকচিক্য, খুব সুন্দর কাপড় পরবে না, যেমন লাল কাপড়, গোলাপি, হলুদ, যেসব কাপড়ে আকর্ষণ আছে, সবুজ, যেসব কাপড়ে আকর্ষণ আছে। এই জন্য আমাদের দেশের মহিলা সাদা কাপড় ধরে দেয়, তাই না? আমাদের দেশের মহিলারা স্বামী হারা হইলে সাদা কাপড় শুরু করে দেয়, আর সাদা কাপড় শুরু করে আবার সারা জীবনের জন্য। 4 মাস 10 দিন পরে কখনো নাকে বা গলায় কোনো অলংকার দেয় না অনেক মহিলারা, আর সারা জীবনও সাদা কাপড় পরে থাকে, এটা ঠিক না। 4 মাস 10 দিন পরে যে কোনো কাপড় পরতে পারবে। 4 নম্বর কাজ যেটা করবে না সেটা হচ্ছে, চলে এসছে হাদিসে, সেটা হচ্ছে সুরমা লাগাতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকতাহিল, সুরমা লাগাবে না, কারণ এতে চোখের জিনত আছে। একটা মহিলা হোক অথবা পুরুষ হোক, এমনি চোখে ওই আকর্ষণ নাই, কিন্তু চোখে সুরমা লাগিয়ে দেন, হ্যাঁ, ওর মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? কিছু লোককে, মহিলা পুরুষ 2 রকমই আছে, কিছু মহিলা পুরুষকে আল্লাহ পাক এমন করে সৃষ্টি করেছেন যাদের চোখ জন্মগত সুরমা লাগানোর মতো, দেখেছেন? এরকম দেখতেই ভালো লাগে, ওতে একটা আকর্ষণ আছে, মনে হচ্ছে সবসময় এখানে যেন সুরমা লাগানো। এই যে একটা কালো দাগ আছে, ওইটা একটু গাঢ় তাদের,
যার ফলে মনে হচ্ছে সবসময় সুরমা না লাগালো সুরমা লাগার মতো, ওটা একটা জিনত আছে। তো যাই হোক, এই জন্য সুরমা লাগানো যাবে না। 5 নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে হেন্না, মানে মেহেন্দি লাগানো যাবে। মহিলারা মেহেন্দি ব্যবহার করে, মেহেন্দি লাগানো যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিস ওয়ালা তাখতাদিব, মেহেন্দি লাগাবে না, যে কোনো রকমের রং হোক না কেন লাগাবে না মহিলারা। আর 6 নম্বরে কেউ বাড়িয়েছেন তেল, কিন্তু সুগন্ধির তেল, এমনি তেল যেমন সরিষার তেল, নারিকেল তেল, এগুলো তো সুগন্ধি নেই। তাহলে এটা ওই জন্য বললাম যে 5টি যে সুগন্ধি লাগানো যাবে না, ওরই অন্তর্ভুক্ত যতগুলি সেন্টেড তেল এই অবস্থায় মানে ইদ্যতের অবস্থায় স্বামীহারা মহিলা ব্যবহার করবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বিষয় উল্লেখ করেছেন, যেটা হচ্ছে এগুলি তো নিষেধ হইল 5টা জিনিস, জায়েজ কি তাহলে? এছাড়া সব জায়েজ। তার মধ্যে যেমন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন ওয়ালা তুমনা মিন তাকলিমিল আজফার, নখ কাটতে পারবে, নখ কাটতে পারবে। নাতফুল ইবত, বগলের চুল পরিষ্কার করতে পারবে। হালকুস শার আল মানদুব ইলা হালাকি, যেসব অঙ্গের চুল মন্ডন করা শরীয়ত সম্মত সেগুলি সাফ করতে পারবে। গোসল করতে পারবে, সুগন্ধিওয়ালা সাবান ছাড়া গোসল করতে পারবে, বরই পাতা দিয়ে ইত্যাদি দিয়ে। বলে ইমতেসাদ বেহি, তারপরে করতে পারে, চিরুনি ব্যবহার করতে পারবে, চিরুনি ব্যবহার করতে পারবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো অতিরিক্ত বলেছেন ওয়ায়াজুজু লাহু তাকুল কুল্লামা আবাহাহুল্লাহ কাল ফাকিহাতি ওয়াল লাহমি, কারণ এইসব বিদআত কুসংস্কার অনেক দেশে আছে, যার ফলে তারা এগুলি সম্পর্কে নাম ধরে বলেছেন যে মহিলা ইদ্যত অবস্থায় থাকলে, বিধবা হয়েছে, ইদ্যত অবস্থায় আছে 4 মাস 10 দিনের মধ্যে, আল্লাহ যা হালাল করেছেন সব কিছু খেতে পারবে, যে কোনো ফলমূল খেতে পারবে, কোনো নিষেধাজ্ঞা নেই, যে কোনো রকমের হালাল বস্তু খেতে পারবে, যে কোনো পানীয় বস্তু পান করতে পারবে, আর যে কোনো জায়েজ বৈধ কাজ করতে পারবে। ওয়ালা ইয়াহরুম আলাইহি আমালু শুগলি মিনাল আশগালিল মুবাহা, মহিলাদের জন্য যেসব কাজ শরীয়ত সম্মত, যাতে পুরুষদের সাথে মেলামেশা নেই, একসাথে কাজ করা নেই, এগুলি করতে পারবে। যেমন আপনার যেটাকে বলা কারাইয়ের কাজ, কি বলে এমব্রয়ডারি কাজ, এমব্রয়ডারি কাজ মহিলাদের কাজ। এগুলি আজকাল পুরুষরা শেখা শুরু, পুরুষরা মহিলাদের কাজ নিয়ে নিচ্ছে আর মহিলারা পুরুষদের কাজ নিয়ে নিচ্ছে। কলকারখানায় মহিলারা কাজ করা শুরু করছে, অফিস সেক্রেটারি আকর্ষণ, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য অফিস সেক্রেটারি মহিলা, এখানে পুরুষ হওয়া উচিত ছিল, আর ঘরে বসে বসে মহিলার মতো কারাইয়ের কাজ কে করছে, এমব্রয়ডারি কাজ, তাঁতির, আর এইসব পুরুষরা করতে শুরু করেছে। এইরকমই টেলারিং কাজ, টেলারিং কাজ মহিলাদের কাজ, পুরুষরাও করতে পারে, কিন্তু মহিলাদের কাজ আসল কাজ। এইরকমই সুতা কাটা, চরখার কাজ, এগুলো মহিলাদের কাজ, প্রাচীন যুগে সব মহিলারা করত। এইরকমই জায়েজ অন্যদের সাথে কথা বলা, এমন নয় যে স্বামী হারাইছে এজন্য কারো সাথে কথা বলা যাবে না, এগুলি কিন্তু বাড়াবাড়ি। আর বাড়াবাড়ি গলু কিন্তু হয় শিরক পর্যন্ত পৌঁছায়, না হয় বিদআত পর্যন্ত পৌঁছায়, আর এই ক্ষেত্রে বিদআত পর্যন্ত পৌঁছাবে। কথা বলা যাবে, পুরুষের সাথে কথা বলতে পারে, যেসব পুরুষের সাথে কথা বলা যায়, ভাইয়ের সাথে ইত্যাদি, ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে ইত্যাদি, মাহরাম যারা মাহরাম তাদের সাথে কথা বলতে পারবে। প্রয়োজনে গায়ের মাহরামকে কথা উত্তর দিতে পারবে, টেলিফোন করেছে, টেলিফোনটা উঠে জবাব দিতে পারবে যদি জিজ্ঞাসা হয়, জরুরি কোনো জিজ্ঞাসা। পর্দার সাথে বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে হাযাল্লাযী যাকারতুহু, যেসব বিষয়গুলি উল্লেখ করলাম, হুয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাযী কানা ইয়াফআলু নিসাউস সাহাবা, সাহাবায়ে কেরামদের বিবিরা করতেন, ইযা মাতা আযওয়াজুহুন্না, তাদের স্বামীরা ইন্তেকাল করলে, বলে স্বামীদের ইন্তেকালের পরে এসব কিছু জায়েজ। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বিষয় এখানে সংযোজন করেছেন, বেশ কিছু কাজ আজকালকার বিধবা মহিলারা করে থাকে, সেগুলি কুসংস্কার, সেগুলি করে থাকে কিন্তু কুসংস্কার, জায়েজ নয়, শিরক বিদআতের অন্তর্ভুক্ত। তার মধ্যে তিনি বেশ কিছু জিনিস উল্লেখ করেছেন, কিছুটা উল্লেখ করি। ওয়া আম্মা মা কাদ ইয়াজুন্নুহু বাযুল আম্মা, জাহেল মূর্খরা, কিছু সাধারণ লোকেরা মনে করে, ওয়াফতারুনহার, নিজেরা মন গড়া সেগুলি গড়ে নিয়েছে, মিন কাউনি লা তাতাকাল্লাম বিল হাতির, কারো সাথে টেলিফোনে কথা বলবে না, ওয়া মিন কাউনি লা তাগতাসিল ফিল উসবুই ইল্লা মার, সপ্তাহে একদিন গোসল করবে, শুধু শুক্রবার, 7 দিনে একদিন গোসল করবে শুধু। অমিন কাউনে লা তামশি ফি বাইতি হাফিয়াতান, বাড়িতে স্যান্ডেলবিহীন জুতাবিহীন হাঁটবে না, খালি পায়ে হাঁটবে না। অমিন কাউনে লা তাখরাজু ফি নূরিল কবর, চাঁদনি রাতে, জ্যোৎস্নায় বাইরে বেরোবে না, মানে রাত্রে ঘরের বাইরে বেরোবে না, যাতে করে চাঁদ দেখে নেই তাকে, চাঁদকে দেখতে দিবে না, সব কুসংস্কার। অমিন কাউনে হালা ওয়ামা আসবাহ হাযিহিল খুরাফাত, এই যে কুসংস্কারগুলি আছে এগুলো হচ্ছে কুসংস্কার, ফালা আসলা লাহা, এর কোনো ভিত্তি নেই,
সহি জয়ীফ কোনো ভিত্তি নেই। বাল্লাহান তামশিফি বাইতিহা, বাড়িতে খালি পায়ে চলাফেরা করতে পারবে, স্যান্ডেল পরেও জুতো পরে চলাফেরা করতে পারবে। তাকজি হাজাতা ফিল বাইতে, পাকশাক করবে। অনেক মহিলা পাকশাক করে না, বিধবা অবস্থায় এখন 4 মাস 10 দিন ইদ্যতে আছে, পাক করবে না। ওর জন্য ওর মাকে এনে রেখেছে, ওর বোনকে এনে রেখেছে, পাকি পাকি খাওয়াচ্ছে না। নিজের কাজকর্ম করবে, কাপড় ধুবে, পাকশাক করবে, মেহমান আসলে তাদের জন্য রান্না করবে। তামশিফি দৌল কামার, চন্দ্রের জ্যোৎস্নায় চলাফেরা করবে, ছাদের ওপর যেতে পারবে পর্দার সাথে। আর যদি বাড়ির পাশে গার্ডেন থাকে তো সেখানে যেতে পারবে, বাড়ির বাইরে উঠান আছে, ঘেরা আছে, পর্দা আছে, সেখানে যেতে পারবে। তাগতাসিলু মাতা শাহ, যখন ইচ্ছা গোসল করবে। তো কালনে মানসা, যার সাথে ইচ্ছা কথা বলতে পারবে, কিন্তু জায়েজ কথা, যাতে কোনো রকমের সন্দেহ না হয় আর ফিতনায় না পড়ে। তো সাফেহুন নিসা, মহিলাদের সাথে সালাম মুসাফা করতে পারবে। এইরকমই মাহারিম যারা নিজের ভাইয়ের সাথে মুসাফা করবে, কোনো অসুবিধা নেই, বাপের সাথে মুসাফা করবে ইত্যাদি। তারপরে মাথার কাপড় ফেলতে পারবে। আর একটা কুসংস্কার আছে যে এই 4 মাস 10 দিন এমন করে মাথার পট্টি বেঁধে রাখতে হবে যে মাথার কাপড় যেন না পড়ে। হ্যাঁ, এই মাথার কাপড় ফেলা জায়েজ আছে ইদ্যতের অবস্থায়। ওয়ালা হাতার মুখে মারে আল্লাহ ইজালাম এত ইনদা গায়ের মাহরাম, তবে কোনো অপর পুরুষ যেন না থাকে, অপর পুরুষ না থাকে। জাহেল মূর্খরা আরো কিছু করে, ওয়াকাযালিকাল খুরুফি আখির আইয়ামিল ইদ্দা লিইতাই আউয়ালি মান তুলাকি সাদাকা। আর একটা কুসংস্কার আছে, যেই দিন 4 মাস 10 দিন পুরা হয় সেই দিন আরব দেশে এগুলি বিদাত। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ তিনি ভারত বাংলাদেশে যে আরো যে কত বিদাত আছে বিধবা সংক্রান্ত আল্লাহ জানে। হ্যাঁ, সেগুলি দেশ থেকে কালেকশন করতে হবে, আপনাদের কাছ থেকে কালেকশন করে তারপরে সেগুলি বলতে হবে। এক কথায় ওগুলি নাই। বলছেন যে আর একটি কুসংস্কার আছে, 4 মাস 10 দিন যেদিন পুরা হয় সেই দিন মহিলা বেরোবে, বের হওয়ার পরে যার সাথে প্রথম সাক্ষাৎ হবে তাকে সাদকা করবে, দান করবে। তাকতিয়াতু জামিয়ে মারায়াতিল বাইত আলা আইয়ামিল ইদ্দা, 4 মাস 10 দিন যতগুলি নিজের বাড়ির গ্লাস, এই যে গ্লাসগুলি আছে সব গ্লাসে পর্দা দিয়ে রাখতে হবে, যাতে করে গ্লাসটা বাইরে না দেখে। ওকে দেখান নাই, মহিলাকে তো দেখা জায়েজ নাই, কিন্তু এই গ্লাসগুলি যেমন আমাদের আছে বাইরে থেকে দেখতে পাবেন, আমরা দেখতে পাই এই গ্লাসগুলি এইরকম রাখা যাবে না, পর্দা দিয়ে দিতে হবে। এগুলি সব কুসংস্কার, বাড়িকে একবার ঢেকে দিতে হবে। তারপরে অনেক মহিলারা তামকুস আইয়ামাল হেদাত কুল্লাহা ফি গুরফাতিহা, নিজ কক্ষ থেকে বেরোবে না। ও তালবাসুস সাওয়াদ, কালো কাপড় পরবে, হাতে কালো দস্তানা পরবে, মোজা, পায়ের কালো মোজা। ওয়াকাযালিকা মানউস সাবিয়্যুস সাগীর গায়রুল মুকাল্লাফ মিনাদ দুখুল আল মুতাদ্দা, ছোট বাচ্চাদেরকে ওই বিধবা মহিলার কাছে ঢুকতে দেবে না, যেও না, বিপদ আপদ চলে আসবে। আমাদের দেশে হিন্দু সভ্যতা থেকে আরেকটা জিনিস এসেছে জানো, এই মহিলা স্বামীকে খেয়েছে, শুনেছেন কথা না শোনেন নাই? আমি নিজে শুনেছি ছোট কালে। হ্যাঁ, যদি ঝগড়া লেগেছে তো বিপদ আছে বিধবা মহিলার জন্য। হ্যাঁ, স্বামী খাকিনি, আমাদের আঞ্চলিক ভাষায়, স্বামীকে খেয়েছিস তুই। আর যদি আল্লাহ না করে কারো 2-3টে স্বামী মরে যাওয়া, হয়তো বিয়ে হইলো, ভাগ্যচক্রে দ্বিতীয় স্বামী মারা গেল, এক স্বামী নয় 2-3 স্বামী খেয়েছে, একে বিয়ে করবি, খবরদার বিয়ে করে তুই যাবি। সাপ আছে, কত কুসংস্কার আছে, হাদিস ওয়ালা হারাজ বলে শেষ করতে পারবেন না। যখন ইদ্যত শেষ হয় তখন আবার পার্টি করে, একটা কিছু জবাই করতে হবে, গরু খাসি জবাই করতে হবে, পার্টি করে। ফাহাযা কুল্লুহু মিনাল বিদআহ, এই সবগুলি হচ্ছে বিদআত ও তাশাদ্দুদ আর অতিরঞ্জন। আর এগুলি হওয়া মাখুযুন মিন কালামিল জুহাল, এগুলো মূর্খদের ধর্ম, জাহেল মূর্খদের কথা থেকে এই ধর্মকর্ম নেওয়া হয়েছে। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব দেওয়ার পরে মওতের হাত থেকে বাঁচতে পারেনি। ফালাম্মা কাযাইনা আলাইহিল মওত, আল্লাহ বলছেন ও তারও মওতের আমি সিদ্ধান্ত করেছি, কিন্তু এই মওত সম্পর্কে জিন 6 মাস ধরে জানতে পারে। যখন কাজ বাইতুল মুকাদ্দাসের পুরা হচ্ছে তখন জানতে পারছে জিনেরা, তাই না? তো কথা হচ্ছে যে একদিন মরতে হবে, একদিন মরতে হবে। স্বামী আগে মরুক আলহামদুলিল্লাহ, আর স্ত্রী আগে মরুক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন রাখবেন সহি সালামতে রাখেন, ইমানের অবস্থায় রাখেন। আর যখন আমাদেরকে নেবেন আল্লাহ পাক ইমানের অবস্থায়, নেক আমলের অবস্থায়, ভালো অবস্থায়, আল্লাহ পাকের সন্তুষ্টির অবস্থায় কালিমা তাইয়্যিবার শাহাদাত দেওয়ার তৌফিক দান করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার, সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আর মত হয় রাত্রে আক্রমণ করবে, না হয় দিনে আক্রমণ করবে, ইনশাআল্লাহ জান্নাতি হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। যাও জয়ীফের আমল করতে বলছি না, সহিহ বুখারীর উপর আমল করেন। একটা শুধু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা
ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলী ওয়া আবুউ বিযামবি বা আবুউ লাকা বিযামবি, দুই রকম আছে। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়া যদি পড়েন মাত্র 3 লাইন 3.5 লাইনের দোয়া, তাহলে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত মত আসলে দাখালাল জান্নাহ। আর যদি সন্ধ্যায় পড়েন আর রাত্রে যদি কখনো মত আসে তাহলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই আমল করতে কোনো কষ্ট লাগে না, অভ্যাসের প্রয়োজন রয়েছে। বরং আমি দেখছি যে কোনো সহি আমলগুলি খুব সহজে করতে পারেন। আমি মাঝে মধ্যে পরীক্ষা করে দেখছি, আমি বাসা থেকে 12 মিনিট থেকে 13 মিনিট আমাকে অফিসে হেঁটে আসতে লাগে। এর মধ্যে দেখেছি যে আমার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে গেছে। শুধু লা ইলাহা না, কালিমা তাওহীদ পুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এটা যদি অভ্যাসে পরিণত করে নিই যে ডেইলি কয়বার করে যাচ্ছি আসছি বলেন দেখি, সকাল সন্ধ্যা ডিউটি, তাহলে দিনে 4 বার করে, তাহলে 400 তো এমনিতে হয়ে যায়। আমাকে বসে বাসাতেও মেহনত করলে হলো যে বাচ্চারা ডিস্টার্ব করছে এরকমও কিছু না। আর আলাদা করে সময় দিয়ে আমাকে মুসাল্লায় মসজিদে বসতে হলো 10 মিনিট, তাও করতে হলো না। 10 মিনিট যেতে 10 মিনিট আসতে, 10 মিনিট যেতে 10 মিনিট আসতে, 400 করে। তাহলে আপনি যদি অভ্যাস করে নেন যে এই কালিমা তাওহীদ 100 বার দিনে, আস্তাগফিরুল্লাহ 100 বার দিনে, তারপরে আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার দিনে, এগুলো সব সবগুলি হাদিসে এসেছে। অতীতে সব গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি পড়লে। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আপনি বালা মুসিবতে আছেন, দুশ্চিন্তায় আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সময়গুলিতে রাস্তায় চলছেন, মানুষের সাথে কথা বলেন না, চুপচাপ হাঁটছেন, কত সময় যে চুপচাপ দীর্ঘক্ষণ ধরে চুপচাপ বসে আছেন অথবা চুপচাপ চলাফেরা করছেন, কিন্তু একবার না তাসবিহ করছেন, না তওবা করছেন, না ইস্তেগফার করছেন, না কালিমা তাইয়্যিবা পড়ছেন। তাহলে এই সময়গুলিকে শুধু কাজে লাগাতে বলছি, কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন, যেসব বোনেরা হাজির হয়েছেন সকলকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কিচেনের প্রতিদিন দিনে 3 বার করে মহিলারা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রান্না ব্যস্ত থাকে, তাই না? সেখানে কেউ তার সাথে কথা বলে না, আর রান্নার সাথে চুলার সাথে কথাও বলতে হয় না। হাতে কাজ চলছে, চোখে কাজ চলছে, আর জবানে তাসবিহ চলছে, চলতে পারে না? কালিমা তাইয়্যিবা, কালিমা তাওহীদও হয়ে যাবে 100 বার, আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দিনে নবী সাল্লাল্লাহু 100 বার পড়তেন, সেটাও হয়ে যাবে, আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হয়ে যাবে। আর আল্লাহর কাছে 4টি বাক্য সবচাইতে প্রিয়, আহাবুল কালামের আল্লাহ আরবা, সেটাও হয়ে যাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটাও পরীক্ষা করে 10 থেকে 10-12 মিনিট লাগবে, আপনার 100 বার পড়া হবে। 100 বার পড়া না করে এমনি পড়তে থাকেন, কারণ এর সংখ্যা 100তে সীমিত নেই। সুতরাং আপনি পড়তে থাকেন যতটা পারেন। যখন হাঁটছেন, গাড়ি চালাচ্ছেন, অনেক ভাইরা গাড়ি চালান, দূর দূর পর্যন্ত গাড়ি চালাচ্ছেন, আপনারা গাড়ি চালাচ্ছেন, সিগনালে আজকে দেখছি একটা সিগনাল 2.5 থেকে 2.5 মিনিট ধরে বন্ধ, লম্বা সিগনালগুলো, হ্যাঁ 2 মিনিটের বেশি, 2.5-3 মিনিট বন্ধ। তাহলে 3 মিনিট ধরে বসে আছে, 3 মিনিটে কতটা আপনার জিকির আজকার হয়ে যেতে পারে, সুন্নতি জিকির আজকার। বিদাতিরা ইল্লাল্লাহ আর আল্লাহু আল্লাহ আর হু হু করছে, আর আপনারা সুন্নতের অনুসারী কোরআন এবং হাদিসের জিকির করবেন না, তাহলে তো হতভাগা হয়ে যাবে। বিদাতিরা বিদাত করে হতভাগা, আর আপনার সুন্নত ছেড়ে দিয়ে হতভাগা। তা পার্থক্য কোথায় থাকবে? পার্থক্য স্পষ্ট করেন যে আলহামদুলিল্লাহ পার্থক্য আছে। যেমন কোরআন এবং হাদিসের জিকির আজকার করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক জিকির আজকার করি, আর আমাদের জবান সব সময় জিকির আজকারে ভিজে থাকে। এই হাদিসের আমলও, এই হাদিস তো সহিহ, হ্যাঁ, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জবান যেন আল্লাহর জিকির আজকার, আল্লাহর স্মরণে হ্যাঁ তরতাজা হয়ে থাকে, ভিজে থাকে, রসে থাকে। মানে রসে থাকা মানে কথা বললে রস হয় মুখে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যদি আর কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন মনে হয় ওই দিক থেকে এসছে, থামে থাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন দিনে রাতে 70 বারের বেশি। একটা হাদিস আছে, আর একটা হাদিস আছে যে 100 বার পড়তেন। সুতরাং করতে পারেন, অসুবিধা নেই। একটানা একবারই করে নিতে পারেন, আবার সারাদিন অনেক সময় গাফেল হইতে পারেন, এই সময় সুযোগ আছে আমি একটানা করিয়ে ফেলি, করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু অন্তর থেকে আমি সবসময় বলবো যে জিকির শুধু মৌখিক করবেন না, সব জবানে বলছেন, অন্তর যেন তার সাথে মিলে, অন্তরে একাগ্রতা থাকে, হ্যাঁ, অন্তর থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করছেন, এই বিষয়টা থাকে। হ্যাঁ, এইরকম 100 বার পুরাও করলেন, আর ওইদিকে আবার হারাম কথাবার্তাও হচ্ছে, হ্যাঁ, মিথ্যা কথাবার্তা হচ্ছে, ধোঁকাবাজির কথা হচ্ছে, তাহলে তো বাকত। জামাতে আমি প্রথম রাকাতের রুকু পেয়েছি, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারিনি। হ্যাঁ, এই রাকাত কি যোগ হবে? হ্যাঁ, হয়ে যাবে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে হবে, শুধু ইমাম শাফেঈ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মত হবে না।
আর এই ফতোয়ায় আমাদের অধিকাংশ আহলে হাদিস আলেমরা দিয়ে থাকেন। কিন্তু যারা বলেছেন যে রুকু পেলে রাকাত হয়ে যায়, তাদের কথাটাই বেশি সহি, আল্লাহু আ'লাম। সুতরাং বাইরে থেকে যারা আসছে তারা রুকু পেলে রাকাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। দাম্মামের লোক যদি তায়েফে না গিয়ে জেদ্দা গিয়ে এহরাম বাঁধে হবে কি না? জেদ্দা মেকাতের ভিতরে, সুতরাং জেদ্দা থেকে এহরাম শুধু জেদ্দার লোকেরা বাঁধবে, বাইরের লোকেরা নাই। আপনার জেদ্দা যাওয়ার জন্য এই দিক থেকে রিয়াজ থেকে গেলে অথবা কাসিম থেকে গেলে এই দিক থেকে গেলে তায়েফ ক্রস করা ছাড়া কোনো উপায় নেই, বুঝছেন না? সুতরাং আপনাকে তায়েফে এহরাম বেঁধেই যেতে হবে। সাইড প্লেনে যান আর আপনি আপনার বাই রোড যান, যেভাবে যান না কেন। যদি আপনি জিজানের দিক থেকে আসেন দক্ষিণ দিক থেকে, তখন আপনার ওই দিক থেকে এলামলাম পড়বে। যখন আপনি মদিনার দিক থেকে আসবেন তখন জুলহুলাইফা মদিনার মিকাত পড়বে, যেখানে মিকাত পড়বে সেখান থেকে এহরাম বেঁধে যাবে। এক কথায় বাইরের লোক জিদ্দা থেকে কোনো মতে এহরাম বাঁধতে পারবে, জিদ্দা থেকে এহরাম বাঁধা জায়েজ নাই। ওয়াজিব ছুটে যাওয়ার কারণে মিকাতে এহরাম বাঁধা ওয়াজিব ছুটে যাওয়ার কারণে দম দিতে হবে। তাসরি ছাড়া হজ হবে কিনা? তাসরি ছাড়া হজ করা গুনহার কাজ, কারণ মুসলিম সরকারের নাফরমানি করা গুনহার কাজ। উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক আনুগত্য ফরজ করেছেন। সুতরাং এই ওয়াজিব ছাড়ার জন্য গুনহার তওবা করতে হবে, যদি কেউ করে ফেলে, করতে বলছেন না আগামীতে। আর হজ হয়তো আল্লাহ কবুল করবেন, কিন্তু এই গুনহার সাথে হজ করার আমরা পরামর্শ দিই না, দেব না। চাস্তের নামাজ ও ইশরাক নামাজ এক কিনা জানাবেন। চাস্তের নামাজ ইশরাক নামাজ সম্পর্কে ইখতিলাফ আছে, দুটো নামাজ একই নামাজ না দুই নামাজ। তবে এই ক্ষেত্রে সঠিক মত শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একই নামাজের দুটো নাম। ইশরাক সূর্য ওঠার পরকে ইশরাক বলা হয়, সূর্য ওঠাকে ইশরাক বলা হয়। আর চাস্ত বলা হয় আপনার দুপুর আর এই সূর্য ওঠা এই সময়ের মাঝখানের সময়টাকে, যেটাকে কি বলা হয়? পূর্বাহ্ন। বাংলা ভাষীরা জি সালাত আদ-দুহা মানে ওইটি অদ-দুহা, আল্লাহ পাক দুহা শপথ করেছেন। আওয়াবিনের নামাজ এটা, বরং তিন নাম। আওয়াবিনের নামাজও এটা, ইশরাকের নামাজও এটা, আর এটাই হচ্ছে সালাতুদ দুহা। আওয়াবিন মানে আল্লাহর দিকে যারা অভিমুখী, আল্লাহর দিকে ধাবিত। আর দোহা মানে ওই যে পূর্বাহ্ন। আর ইশরাক মানে সূর্য ওঠার পর। সূর্য ওঠার পর থেকে শুরু করে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত লম্বা সময়। এর মধ্যে 2 পড়তে পারেন, 4, 6, 8 পর্যন্ত পড়তে পারেন, একই নামাজ। আল্লাহু আ'লাম। জি, এগুলো হয়ে গেছে প্রশ্ন। হ্যাঁ, নিখোঁজ যদি স্বামী হয়, এই ক্ষেত্রে মাসলা একটা আরেকটা আছে। নিখোঁজ স্বামীকে মফকুদ বলা হয়। ফাকাদ ইয়াফকুদ মানে হারিয়ে যাও, একামা হারিয়ে গেছে, ফকেদা। তো মফকুদ যদি হয় তাহলে এই ক্ষেত্রে সহি হাদিস মোতাবেক ফতোয়া হচ্ছে এবং সাহাবায়ে কেরামদের আমলের যুগের আমল হচ্ছে 4 বছর অপেক্ষা থাকবে। মহিলা 4 বছর বিবাহ করতে পারবে। 4 বছর পরে কোনো খবর আসলো না, এখনো খবর না, মরেছে কি মনে খবরই এলো না, তখন ধরে নেবে যে 4 বছর পরে তার ইন্তেকাল ধরবে সেই দিন। আর তারপরে 4 মাস 10 দিন ইদ্যুৎ কাটাবে। 4 বছর 4 মাস 10 দিন পরে তখন অন্য জায়গায় বিবাহ বসতে পারে। বুঝছেন কথা? আর হানাফি ফিকার ফতোয়া শুনবেন। কত বছর? একটা ফতোয়া হানাফি ফিকার 90 বছর, আর একটা হচ্ছে 100-এর বেশি, 110 অথবা 5 এইরকম। তাহলে একজন মহিলা যদি হানাফি হয় মোকাল্লেদ, আর মোকাল্লেদ হওয়ার পরে ওরা ফখর করে যে আমরা মোকাল্লেদ, এরা গায়ের মোকাল্লেদরা ওদের কাছে গালি। তাই যদি হয় তাহলে একজন মহিলা আল্লাহ না করে কোনো হানাফি মহিলার কি হয়? স্বামী হারা হয়। মানে স্বামী হারা মানে স্বামী নিখোঁজ হয়। স্বামী যদি নিখোঁজ হয়ে যায় তাহলে কমপক্ষে 90 বছর। আবু ইউসুফ আর মোহাম্মদ আর আবু হানিফা 3 ইমামের 3 রকম মত আছে। একটা মত হচ্ছে 90, আর একটা হচ্ছে 100, 110 বা এরকম ধরেন। তাহলে বেচারি মিসকিনকে 90 বছর অপেক্ষা করতে, 90 বছর অপেক্ষা করে যদি বাঁচে তাহলে 4 মাস 10 দিন আবার ইদ্যুৎ কাটাইতে হবে। তারপরে কোন স্বামী খুঁজে পাবে? তা নূহ আলাইহিস সালামের যুগে ফিরে যেতে হবে। 950 বছর, 1000 বছর, 1200 বছর বাঁচার যুগে ফিরে যেতে হবে। নিখোঁজ, হ্যাঁ, যদি বিবাহ না করে থাকে তাহলে তারই স্ত্রী আছে। এই কালকে এই ফতোয়া পড়ছিলাম বা আজকে সকালে। তো আমরা তো সবসময় পড়তে থাকি, সময়টা এই অফিসের কাজে লাগে। তো আজকে আপনার এই মাসলা পড়ছিলাম। তো এইরকম একটা ঘটনা বাস্তব ঘটেছে। আপনি তো কাল্পনিক যে যদি বলে জিজ্ঞেস করলেন, আসলে একটা ঘটনা এরকম ঘটে গেছে।
যে একজন পুরুষ নিখোঁজ, তারপরে 4 বছর ইন্তজার করার পরে 4 মাস 10 ইদ্যুৎ কেটে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে, ছেলে পর্যন্ত হয়ে গেছে। তারপরে ফতোয়া জিজ্ঞাসা করেছে, এখানে সৌদি আরবের বড় দারুল ইফতায় ফতোয়া জিজ্ঞেস করেছে, এখন করবেটা কি? আগের বিবাহ তো তালাক হয়, কিন্তু ধরে নেওয়া হয়েছে যে নিখোঁজ মানে মরে গেছে, 4 বছর খোঁজ পেলাম না, মরে গেছে, ধরে নিলাম মারা গেছে, ধরে নিয়ে যা তারপরে 4 মাস 10 দিন ইদ্যুৎ কাটে অন্য জায়গায় বিবাহে ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে তার হালাল, কারণ এখানেও বিবাহ হয়েছে, জায়েজ বিবাহ হয়ে ছেলে হয়েছে। কিন্তু এই এখন আগের স্বামী যদি এসে দাবি করে আমার স্ত্রী, তুমি কোথা থেকে পেলে, তুমি এখন তো মারামারি শুরু হবে। এই ক্ষেত্রে ওলামারা বলছেন সেই মহিলাকে ইখতিয়ার দেওয়া হবে, সেই মহিলাকে ইখতিয়ার দেওয়া হবে, তুমি আগের স্বামীর কাছে চলে যেতে পারো, হ্যাঁ, তাহলে এখান থেকে তালাক করে দিতে হবে। আর যদি বলে যে না আমি চলে এসেছি দ্বিতীয় সংসার, তখন আর ফিরে যাব না, তার ইখতিয়ার হবে, জবরদস্তি করার কিছু। জি, আর এই ফয়সালা করবে আদালত, কারণ আদালত ফয়সালা না করে কোনো হুজুর আলম যদি ফয়সালা করে তো দুই কাস্টমার তো মারামারি শুরু করে দেবে, কারণ আলেমদের কথা তো মানবে না যতক্ষণ পর্যন্ত প্রশাসন কিছু না করবে। জি জি, আল্লাহ না করে এরকম হয়। হ্যাঁ, ও ওইখানে যেহেতু নিখোঁজ তখন নিখোঁজ ছিল, মত ধরা হলো 4 বছর পরে ওলামারা বলেছে। কিন্তু আমি যে আগের মাসলাটা বললাম ওটা হচ্ছে যে যদি জানতে পারে না যে মারা গেছে, হ্যাঁ, এটা যদি না জানতে পারে, এখনো জানেননি, 4 বছর হয়ে গেছে, মরেছে না বেঁচে আছে, আসলে কোথাও পালিয়ে আছে, লুকিয়ে আছে, এটা তো হইতে পারে আত্মগোপন করে আছে। তো এইরকম যদি নিখোঁজ অবস্থায় থাকে তখন 4 বছর পরে 4 মাস 10 দিন ইদ্যুৎ। কিন্তু ধরেন 4 বছর পরে বা 2 বছর পরে খবর পেল যে আসলে তো মারা গেছে, ও মারা যাওয়া অনেক দিন হয়ে গেল, তাহলে আর কোনো ইদ্যুৎ নেই। বুঝা গেছে? আপনি কি বলতে পারবেন যে এই 4 বছরের মধ্যে মারা গেছে, হইতে পারে লোকটা বেঁচে গেছে? এই জন্য ওলামারা সতর্কতামূলক, স্বামীর হক হিসাবে নিখোঁজ আছো তুমি, তোমাকে 4 বছর সুযোগ দেওয়া হয়। আমাদের এলাকায় বা আমার শ্বশুর এলাকায় দিনাজপুর থেকে একটা ছেলে বোম্বাই পালিয়ে আসে, 9 বছর নিখোঁজ। ওর আব্বাকে চিনি, মারা গেছে লোক, নামাজি লোক, ওর আব্বা কান্না করে বেড়ায়, ওর মা তো একবারে পাগল হয়ে গেছে। আর সেই ছেলে 9 বছর পরে বাড়ি ফিরে গেছে, এখন দাম্মামে আছে। আমাকে বলছিলেন ওই ছেলেটা আব্দুল হান্নান, এই খোঁজ দিয়েছে যে ছেলেটা এখন এই আমামা কোম্পানিতে চাকরি করছে, ড্রাইভার। সে 9 বছর বোম্বাই লুকিয়ে থেকে আত্মগোপন করে, বাপ মা কেঁদে হয়রান করেছে। যদি বিবাহিত হইতো তাহলে কি অবস্থাটা হইতো? বিবাহ হয়নি ছেলেটা।